তো আজকে দেখো সম্ভাবনা বা প্রবাবিলিটি ক্লাস 12 পার্ট 3 ভিডিও হবে এটা। তো আগের দুইটা পার্টে কিন্তু আমরা সূত্রগুলো ছিল, যা যা সূত্র ছিল সেগুলো কিন্তু শিখছিলাম। তো এখন সেই সূত্রের অ্যাপ্লাইগুলো কিন্তু আমরা অঙ্কে করব, ঠিক আছে? তো আমরা এমসিকিউ থেকে শুরু করব। তো 1 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, যে একটি ঘটনার প্রতিকূলে সূচক 9:4 হলে ঘটনাটি ঘটার সম্ভাবনা কত? তোমাদের একটা ফর্মুলা বলছিলাম যে একটি ঘটনার অনুকূলে সূচক যদি A:B হয়, আর যদি ঘটনাটা আমরা বড় হাতের এ দ্বারা ডিনোট করি, তাহলে প্রবাবিলিটি অফ এ অনুকূলে সূচকের ক্ষেত্রে আমরা ফর্মুলাটা কি জানি, যে প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়াল টু হবে এ বাই এই যে অনুপাত দুইটার যোগ এ আর বি এর অনুপাত দুইটা যোগ। তাহলে এটা অনুকূলের সূচক। আর যদি আমি বলি যে প্রতিকূলের সূচক, তাহলে বি বাই কি হবে এ প্লাস বি। তাহলে এখানে বলছে যে একটা ঘটনার প্রতিকূলের সূচক মানে A:B দেওয়া আছে, প্রতিকূলের সূচক হওয়ার সম্ভাবনাটা তোমার নির্ণয় করতে বলছে, যে 9/13, 4/13, না 4/9, না 5/13। তাহলে অ্যান্সারটা কী হওয়া উচিত? সমাধানটা যদি আমি করি একবারে, যেহেতু এগুলো এমসিকিউ, তাহলে ধরি ঘটনাটি যদি আমি এ ধরি প্রতিকূলের ঘটনাটা, হ্যাঁ, প্রতিকূলের ঘটনা আমি এ ধরি, তাহলে প্রবাবিলিটি হবে মানে প্রতিকূলের ঘটনা ঘটার সম্ভাবনা কি হবে 4 বাই এই যে বি বাই এ প্লাস বি, 9+4, তার মানে 4/13। কোন অ্যান্সারটা হবে? অ্যান্সার নাম্বার হচ্ছে বি, ঠিক আছে। দ্বিতীয় নাম্বার কোশ্চেনটা দেখো, আগের কোশ্চেনটার ঠিক উল্টাটা বলছে একটা ঘটনা, সেই ঘটনা ঘটার যে সম্ভাবনা 5/8, তাহলে বলছে প্রতিকূলের সূচক মানে এ ইস টু বিটা কত হলে প্রতিকূলের সূচক সেই ঘটনাটার ঘটার সম্ভাবনা 5/8 হয়। এটা কিন্তু অপশন দিয়েও তোমরা করতে পারো, অথবা কী করে বের করে সেটা আমি এখানে দেখাবো, কিন্তু অপশন দিয়েও কিন্তু হবে। দেখো, প্রতিকূলের সূচক এমন একটা A:B হতে হবে যাতে করে সেই ঘটনাটা ঘটার সম্ভাবনা কি B/A+B, তার মানে এই যে আমাদের উপরে যেটা থাকবে সেটা বি। তাহলে দেখো তো এখানে কোন অপশনটার উপরে, দেখো বি বলতে এখানে 5 আছে, তাহলে এই অপশনটা কি হবে? হবে না। এই অপশনটা কি হবে না। এই অপশনটা কি হবে? হবে না, কারণ বি উপরে থাকতে লাগবে। তার মানে হচ্ছে দেখো এই সি নাম্বার অপশনটাই কিন্তু হবে, কারণ উপরে হচ্ছে বি আর নিচে এই দুইটার যোগফল, এই যে এ আর বি এর, তার মানে এখানে একবারে অপশন কিন্তু দেখে হয়ে যায়। কিন্তু তোমাকে যদি বলি যে এটা বের করো, তাহলে কিভাবে বের করবে? দেখো, আমাকে কি বের করতে বলছে? প্রতিকূলের সূচক A:B কত হবে। তাহলে আমরা ধরে নেই যে এ একটা ঘটনা, এ ঘটার এ ঘটনা সরি এটা ঘটার প্রতিকূলের সূচক আমাদের A:B ধরে নিব, যে এ একটা ঘটনা, সেই ঘটনার প্রতিকূলের সূচক সেটা ধরে নিচ্ছি A:B। তাহলে আমি যদি বলি যে একটা ঘটনা এ, তার প্রতিকূলের সূচক A:B যদি হয়, তাহলে প্রবাবিলিটি অফ এ, তার মানে প্রতিকূলে ঘটার সম্ভাবনা কত? তাহলে ফর্মুলা কি হবে? B/A+B, তার মানে A:B আমার বের করতে হবে। এখানে দেখো একটা ঘটনা এ, সেই ঘটনার প্রতিকূলে সূচক যে আমি ধরে নিলাম A:B, সেই ঘটনার প্রবাবিলিটি এখানে দেওয়া আছে। কত দেওয়া আছে? 5/8 এটা দেওয়া আছে, B/A+B। এবার এখান থেকে A:B বের করতে হবে। তো আমরা একটা কাজ করি, এদিকটা গুণ করি আগে, 5A + 5B ADB। তাহলে এই 5A এদিকে রাখি, আর ADB - 5B, বিটাকে ওইদিকে নিয়ে গেলাম। তাহলে 5A = হচ্ছে 3B। তাহলে এখানে A/B কি হবে? দেখো 3/5, তার মানে A:B লাগে আমার, A:B কত হবে? 3:5। তাহলে এইটাই হবে আমার প্রতিকূলের সূচক। কত হবে? A:B 3:5। সি নাম্বার অপশন। বা তুমি একদম ডাইরেক্ট দেখেও করতে পারো, কি করে বের করে সেটা কিন্তু আমি দেখালাম, ঠিক আছে। এই কোশ্চেনটা দেখো, অনেকেই এই কোশ্চেনটা ভুল করবে। প্রথমে কোশ্চেনটা ভালো করে পড়ো। কি বলছে? একটা ঘটনা না ঘটার সম্ভাবনা দিয়ে রাখছে, দেখো না ঘটার সম্ভাবনা 4/7। তাহলে ঘটনাটির প্রতিকূলের সূচক কত? তাহলে অনেকে কি করবে, এই যে ডি নাম্বার অপশনটা অ্যান্সার দেবে। এইটা কিন্তু ভুল। কেন তারা দেখবে? কারণ তারা জানে যে একটা
প্রতিকূলে সূচক কোনো একটা ঘটনার a:b হলে সেই ঘটনার প্রতিকূলে সূচক হওয়ার সম্ভাবনা b/a+b। এটা তারা ভেবে এই অ্যান্সারটা করবে, কারণ উপরে b আছে আর তাদের যোগফল কিন্তু 7। কিন্তু এইখানে বলছে যে সে একটা ঘটনা না ঘটার সম্ভাবনা দেওয়া আছে, তাহলে ঘটনাটির আমরা কিন্তু প্রতিকূলে সূচক তোমাকে বের করতে বলছে, না ঘটার সম্ভাবনার প্রতিকূলে সূচক বের করতে বলেনি। তাহলে আমরা ধরে নিচ্ছি যে যে ঘটনার প্রতিকূলে সূচক বের করতে বলছে সেই ঘটনাটি আমি ধরে নিচ্ছি এ। ধরি ঘটনাটি হলো এ। আমরা এই যে এ ঘটনার প্রতিকূলে সূচকটা বের করব। তাহলে এখানে দেখো তো প্রশ্ন মতে তোমাদের এখানে কি দেওয়া আছে, যদি ঘটনাটি এ হয় তাহলে ঘটনাটি হবে না বা ঘটনাটি না ঘটার সম্ভাবনা আমরা কি দ্বারা ডিনোট করব। তাহলে ঘটনাটি যদি এ হয় তাহলে এ ঘটনার প্রবাবিলিটি যেমন আমাদের পি অফ এ দ্বারা ডিনোট করি, তাহলে প্রবাবিলিটি অফ এ দিয়ে যদি আমরা এ ঘটনার প্রবাবিলিটি ডিনোট করি, তাহলে এ প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট দ্বারা কি ডিনোট করব, যে ঘটনাটি না ঘটার সম্ভাবনা। তার মানে প্রশ্ন মতে তোমাকে দেওয়া আছে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট কি দেওয়া আছে 4/7। বোঝা গেল? 4/7 কিন্তু দেওয়া আছে। এবার এইখান থেকে প্রবাবিলিটি অফ এর ভ্যালুটা বের করব। তাহলে আমরা কি জানি, এইখান থেকে আমরা একটা ফর্মুলা জানি 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ 4/7, এটা জানি তো। তাহলে এখানে কি হবে 1 মাইনাস 4/7টাকে এদিকে নিয়ে আসলাম আর প্রবাবিলিটি অফ এটা এইদিকে নিয়ে গেলাম, তাহলে এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে এখানে 7 থেকে 4 বিয়োগ বাই 7 ইজ ইকুয়াল টু হচ্ছে প্রবাবিলিটি অফ এ। তার মানে উপরে থাকলো 3, নিচে হলো 7, তাহলে প্রবাবিলিটি অফ এ হয়ে গেল তোমার 3/7। তার মানে আমি কি পেলাম, যে ঘটনাটি যদি এ হয় সেই ঘটনা ঘটার সম্ভাবনা 3/7 আর না ঘটার সম্ভাবনা কত 4/7। আমাকে বলছে এ ঘটনাটি ঘটার প্রতিকূলে সূচকটা কত হবে। তাহলে ঠিক আগের অঙ্কটার মতো করে করব, একটু আগে যে করলাম অঙ্কটা। তাহলে আমরা ধরে নিব যে এই যে এ ঘটনার যে প্রতিকূলে সূচক, এ ঘটনাটির প্রতিকূলে সূচক আমাকে এটাই বের করতে বলছে, প্রতিকূলে সূচক a:b। তাহলে একটা ঘটনার প্রতিকূলে সূচক যদি a:b হয় তাহলে সেই ঘটনার প্রবাবিলিটি আমরা বের করি কিভাবে, b/a+b দ্বারা, তাই না? b/a+b দ্বারা। তাহলে এখানে প্রবাবিলিটি অফ এর ভ্যালুটা বের করে রাখছে কত 3/7। আমার দরকার হচ্ছে a:b, তাহলে এখানে হয়ে যাবে তোমার b/a+b। তাহলে একটা কাজ করি, এখানে গুণ করি 3a 3b, এই দিকটায় গুণ করলাম 7b। তাহলে এখানে পাচ্ছি হচ্ছে 3a ইজ ইকুয়াল টু, দেখো 7b থেকে 3b বাদ, তার মানে 4b। a/b আমার লাগে, তাহলে উপরে গেল আমার 4, নিচে হলো 3, তাহলে a:b হয়ে যাবে তোমার 4:3। তাহলে কোন অপশনটা হবে, এই যে সি নাম্বার। তাহলে অনেকে ডি করবে, ভুল হয়ে যাবে, আর এইটা হবে তোমার অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছো? এ ঘটনার প্রতিকূলে সূচকটা তোমার বের করতে বলছে। তাহলে এ ঘটনার প্রতিকূলে সূচক বের করার জন্য তার প্রবাবিলিটি দরকার, সেই জন্য আমরা না ঘটার সম্ভাবনাটার থেকে ঘটার সম্ভাবনাটা কনভার্ট করলাম। আশা করি বুঝতে পারছো। এই কোশ্চেনটা দেখো খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় দেওয়ার মতো। কি বলছে, যে প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার মধ্যে উদ্দেশ্যহীনভাবে বলছে একটা সংখ্যা যদি তুলি আমরা, তাহলে সেই সংখ্যাটা তোলা সেটা জোড় হওয়ার সম্ভাবনা কত, সেই সংখ্যাটা যে তুলবো সেটা জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা কত। এ নাম্বার অপশনে বলছে 6/11, 5/6, ডি সি নাম্বারে বলছে 4/11, ডি নাম্বারে বলছে 5/11। তাহলে দেখো উদ্দেশ্যহীনভাবে আমরা কয়টা সংখ্যা তুলছি, 11টি, এবং কেমন ধরনের সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা ধরে নেই যে এই সেটটার মধ্যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে এবং 1 থেকে 11 অবধি। তাহলে 1 2 3, যেহেতু ছোট এখানে স্বাভাবিক সংখ্যাগুলো অল্প কয়েকটা আছে, আমি লিখে দিই বোঝার সুবিধার্থে, 7 8 9 10 11। তাহলে এর সেটে আমি ধরলাম এই যে 11টা স্বাভাবিক সংখ্যা আছে। তার মানে আমি যদি বলি যে এখানে নমুনা বিন্দু কত, তার মানে এনএসটা হয়ে যাবে তোমার 11টা নাম্বার আছে। এবার বলছে এই যে এস সেট থেকে আমি যদি একটা সংখ্যা তুলি সেই সংখ্যাটা জোড় হওয়ার সম্ভাবনা কত। তাহলে আমি ধরে নেই হচ্ছে এ একটা ঘটনা, এ ঘটনাটি দ্বারা এই যে তুলব সংখ্যাটি, মানে তোলা সংখ্যাটি
জোর হওয়া বোঝায়, জোর হওয়া বোঝায়। এই ঘটনার দ্বারা আমি কি বললাম, যে তোলা সংখ্যাটি জোর হওয়া বোঝায়। এবার এই ঘটনাটা কি কি হতে পারে, আমি জোড়া সংখ্যা এখানে কি আছে, 2 আছে, 2 তুলতে পারি, অথবা 4 তুলতে পারি, অথবা 6, অথবা কি 8, অথবা কি 10, এগুলো সংখ্যা তুলতে পারি। তাহলে এ সেটটার মধ্যে তোমার কি কি তোলার সম্ভাবনা থাকবে, দেখো এ সেটটার মধ্যে কি কি ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। তাহলে থাকবে হচ্ছে তোমার 2 থাকতে পারে, 2 তুলতে পারি, 4 তুলতে পারি, 6 তুলতে পারি, 8 তুলতে পারি, আর 10 তুলতে পারি। এগুলোই তো হচ্ছে। তাহলে আমার এই ঘটনা দ্বারা তোলা সংখ্যাটি জোর হওয়ার বোঝায়। তাহলে প্রবাবিলিটি অফ এ বের করতে হবে। আমাকে টার্গেট কি, এই ঘটনাটির দ্বারা যদি তোলা সংখ্যাটি জোর হওয়া বোঝায়, তাহলে প্রবাবিলিটি অফ এ বের করতে হবে। আর প্রবাবিলিটি অফ এ মানে কি, এনএস বাই এন এ। এনএস মানে কি, এস নমুনা বিন্দু, এস সেটে কতগুলো বিন্দু আছে, আর এন এ বলতে এ সেটে কতগুলো বিন্দু আছে, মানে এ সেটটার মধ্যে কি কি ঘটনা ঘটতে পারে। আমি 2 তুলতে পারি, 4 তুলতে পারি, 6 তুলতে পারি, 8 তুলতে পারি, আর 10 তুলতে পারি। তাহলে এখানে এ হতে পারে যদি এগুলো, তাহলে এন এ কতগুলো, দেখো এখানে 5 হবে। 1 2 3 4 5, 5টা আমি সংখ্যা তুলতে পারি, 2 4 6 8 10। তাহলে প্রবাবিলিটি অফ এ তাহলে কি হবে, এন এস হচ্ছে তোমার, ও সরি এটা ভুল লিখছি, সূত্রটা এখানে ভুল লিখছি, উল্টা লিখলাম। এন এ বাই কি হবে বলো তো, এন এস, ভুল লিখলাম এটা সূত্রটা, হ্যাঁ। উপরে আমার এন এ হবে, তাহলে এন এ বলতে আমার 5, আর নিচে হচ্ছে তোমার 11। এন এ হবে তোমার 5, আর নিচে হচ্ছে তোমার 11। তাহলে 5/11 এইটা কিন্তু তোমার অ্যান্সার। তাহলে তোলা সংখ্যাটি জোর হওয়ার সম্ভাবনা বোঝাবে 5/11। ঠিক আছে, এটা কিন্তু ভুল লিখছি। পরে কোশ্চেনটা দেখো, 5 নম্বর কি বলছে, যে একটি ঝোঁকশূন্য মুদ্রা 3 বার টস করা হলো, ঠিক একটি হেড পাওয়ার সম্ভাবনা কত। তাহলে এখানে দেখো তো, তাহলে এখানে এসটা কি হবে, এসটা হবে তোমার হেড 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 হেড, তারপরে কি হবে হেড হেড টেল। এগুলো কি করে বের করে তোমাদের শিখিয়ে দিয়েছিলাম, হেড টেল হেড, হেড টেল টেল, টেল হেড হেড, টেল হেড টেল, টেল টেল হেড, আর হচ্ছে টেল টেল টেল। যেহেতু এটা এমসিকিউ, যতটা পারবে শর্ট করে করবে। তার মানে এস হতে পারে এই যে 1 2 3 4 5 6 7 8, 8টা ঘটনা হতে পারে। তার মানে এনএস কি হবে, একটা মুদ্রা যদি 3 বার আমি টস করি, তাহলে এই ঘটনাগুলো হতে পারে। তাহলে এনএস হলো হচ্ছে 8। তাহলে আমি ধরে নিই যে এ ঘটনা দ্বারা একটি হেড পড়া সূচিত হয়, একটি হেড পাওয়া বোঝায়। তাহলে এক বোঝায়, এই ঘটনার প্রবাবিলিটিটা তোমার বের করতে হবে। তাহলে এই ঘটনার প্রবাবিলিটিটা বের করার জন্য এ সেটটা লাগবে। এ সেটটা কি কি হতে পারে, দেখো এইখানে কয়টা হেড পড়ছে, 3টা, এটা নেওয়া যাবে না। এইখানে 3টা, একটা মুদ্রা 3 বার টস করছে, এবং পরপর দেখো এখানে 3 বার হেড পড়ছে। এখানে 2 বার হেড, একটা টেল, এটা নেওয়া যাবে না। এইখানেও দেখো 2 বার হেড পড়ছে, একবার হচ্ছে প্রথমটা, দ্বিতীয়টা টেল, পরে হচ্ছে হেড, এটা নেওয়া যাবে না। তাহলে এটা নেব, কারণ এখানে একটাই হেড পড়ার ঘটনা সূচিত হবে। 3 বার যদি টস করি, তাহলে একটাই হেড পড়বে, এমন ধরনের ঘটনা তোমার প্রবাবিলিটি বের করতে বলছে। তাহলে এই সেটটার মধ্যে হেড টেল টেল নিতে পারি। আবার এটা কি নেব না, এটা নেব, কারণ একটাই হেড পড়ছে, দেখো এখানে টেল হেড টেল, এইটাও নিতে পারি ঘটনাটা। এইটা, হ্যাঁ এইটাও নেওয়া যাবে, টেল টেল হেড, একটাই হেড পড়ছে, এটা তো নেওয়া যাবে না, 3টাই টেল পড়ছে। তাহলে এ সেটটা এটা হবে। তাহলে এনে কি, এনে বলছে 3 হবে, 3টা এখানে এলিমেন্ট আছে। তাহলে এখন আমাকে বের করতে বলছে যে এই ঘটনার যদি আমি একটা হেড পাওয়া বোঝায়, তাহলে এই ঘটনার প্রবাবিলিটিটা কত হবে। তাহলে উপরে হবে এনএ, নিচে হচ্ছে এনএস, তাহলে উপরে হচ্ছে 3, নিচে হচ্ছে 8। তাহলে এইটা অ্যান্সার, অপশন নাম্বার ডি। এই কোশ্চেনটা ভালো করে বোঝো, কি বলছে, একটা পাশা যদি আমি 2 বার ছুড়ি, তাহলে বলছে 11 পাওয়ার সম্ভাবনা কত। দুইটা পাশা মানে তোমরা লুডুর ছোকা ভেবেই করো, পাশা, হ্যাঁ, পাশাকে তোমরা লুডুর ছোকা ভেবেই করো, কারণ পাশাও কিন্তু লুডুর ছোকার মতোই। তাহলে ওইখানেও কিন্তু 6টা আমাদের এলিমেন্ট থাকবে, 1 2 3 4 5 6, হ্যাঁ। তো বলছে আমি যদি একটা পাশা 2 বার ছুড়ি, তাহলে বলছে 11 পাওয়ার সম্ভাবনা কত হবে। তাহলে একটা পাশা যদি আমি ছুড়ি, তাহলে 6টা ঘটনা ঘটতে পারে। এবার যদি 2 বার ছুড়ি, তাহলে তোমার কি এখানে
এনএসটা কত হবে বলো তো 36, এনএসটা হয়ে যাবে তোমার 36। এবার এস সেটটা লেখার প্রয়োজন নাই, একটা পাশা, এখানে এটা হলো লুডুর ছোকা একটা, এটা একটা লুডুর ছোকা, এখানে কি আছে 1 2 3 4 5 6, এখানে আছে, এখানেও থাকবে 1 2 3 4 5 6, এখানে থাকবে। তাহলে এখানে 36টা ঘটনা ঘটবে, 1 1 1 2 1 3 1 1 দিয়ে 6টা, 2 দিয়ে 6টা, 12টা, এইভাবে চলবে। এবার বলছে আমাকে যে দুইটা পাশার যোগফলটা কত হতে হবে, 11 হবে। ঠিক আছে, দুইটা পাশার ঘটনাটা আমার 11 হতে হবে। তাহলে দেখো এখানে আমরা ধরে নিই এ ঘটনা দ্বারা 11 পাওয়া সূচিত হয়। 11 পাওয়া সূচিত, এ ঘটনা দ্বারা 11 পাওয়া সূচিত হয়। তাহলে এ সেটটার মধ্যে কি কি থাকবে বলো তো? এ সেটের এলিমেন্টগুলো কেমন থাকবে? আমি যদি 1 নিয়ে চিন্তা করি, 1 1 1 2 এরকম করে থাকবে, এইভাবে চলবে। এবার দেখো এ সেটটার মধ্যে কি হতে পারে, 1 এর সাথে কোন এলিমেন্টটা আমি নেব যাতে করে তাদের যোগফলটা 11 হয়। দেখো তো 1 এর সাথে এই পরের পাশার বা পরের লুডুর ছোকার এমন কোনো এলিমেন্ট নেই যাতে তাদের যে যোগফলটা 11 হয়, কারণ 1 এর সাথে 6 যদি আমি এই এলিমেন্টটা তুলি তাহলে তাদের যোগফল কত হচ্ছে 7 হবে, এটা নেওয়া যাবে না। 2 এর সাথে কি হবে, 2 এর সাথে হাইয়েস্ট হতে পারে 8, 3 এর সাথে হাইয়েস্ট হতে পারে 9, 4 এর সাথে হবে না, 5 এর সাথে হবে। দেখো 5 আর যদি আমি 6 নেই, তাহলে 5 আর 6 যদি নেই তখন কিন্তু তাদের যোগফল কত হয়ে যাবে 11। এবার যদি আমি প্রথমেরটা 5 পড়লো আর পরেরটা 6 পড়লো, এবার 6 এর সাথে 5 নেওয়া যাবে, 6 এর সাথে 5 নেওয়া যাবে। এই যে এই সেটটার মধ্যে এই দুইটা ঘটনা ঘটবে, এই দেখো এই দুইটার যোগফল কত হয়ে যাবে 11 হয়ে যাবে। তাহলে এস সেটের মধ্যে এই দুইটা এলিমেন্ট পাবো, যেই দুইটা এলিমেন্টের যোগফল কিন্তু কি হয়ে যাবে 11 হয়ে যাবে। তার মানে এখানে এন এটা হয়ে যাবে তোমার 2। ঠিক আছে, এবার প্রবাবিলিটি অফ এ, তার মানে এ ঘটনার 11 পাওয়ার সম্ভাবনা কত হবে এনএ বাই এনএস। তাহলে এনএ কত 2 আর নিচে হচ্ছে 36, তাহলে 1/18, এটাই হবে তোমার অ্যান্সার। বুঝতে কি পারছো? এ সেটটা কিন্তু গোটা লেখার দরকার নেই। পরে কোশ্চেনটা দেখো কি বলছে, যে দুটি পরস্পর পৃথক ঘটনা এ ও বি এর ক্ষেত্রে প্রবাবিলিটি অফ এটা বলছে হাফ আর প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বিটা বলছে 2/3। তাহলে বলছে প্রবাবিলিটি অফ এটা কত, এ আর বি হচ্ছে পরস্পর পৃথক ঘটনা, তার মধ্যে ইন্টারসেকশন পয়েন্ট থাকবে না, এ একটা ঘটনা বি একটা ঘটনা। এখানে প্রদত্ত কি দেওয়া আছে, প্রদত্ত দেওয়া আছে যে এ ঘটনার যে প্রবাবিলিটি সেটা হচ্ছে হাফ, আর বলছে যে প্রবাবিলিটি অফ এ আর বি ঘটনার একটি ঘটার সম্ভাবনা এ অথবা বি, এই যে ঘটনার প্রবাবিলিটি দেওয়া আছে 2/3, তাহলে তোমাকে বের করতে বলছে প্রবাবিলিটি অফ বিটা কত হবে। ঠিক আছে, তাহলে আমরা জানি একটা ঘটনা যদি দুটি ঘটনা যদি পরস্পর পৃথক হয় তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি আমরা কি জানি, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, এটাই তো জানি, তাই না? এ আর বি কি পরস্পর পৃথক যদি হয়, তবে এখানে যদি মানে এখানে বলে রাখছে যে এরা পরস্পর পৃথক, তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর ভ্যালুটা দেওয়া আছে 2/3, প্রবাবিলিটি অফ এর ভ্যালুটা দেওয়া আছে হাফ প্রবাবিলিটি অফ বি, তাহলে প্রবাবিলিটি অফ বি এর ভ্যালুটা বের হবে তোমার 2/3 মাইনাস হাফ, তার মানে এখানে 6 যদি লসাগু যায় 4 থেকে 3 বাদ 1 এর নিচে 6, এটাই অ্যান্সার। ঠিক আছে, দেখো পরের কোশ্চেনটা কি বলছে, এ ও বি ঘটনা দুটি স্বাধীন, তাহলে প্রবাবিলিটি অফ এ বলছে 3/5, এটা 3/5। হ্যাঁ, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি 4/9 হলে প্রবাবিলিটি অফ বি এর মান কত? তাহলে প্রদত্ত কি বলছে যে এ আর বি ঘটনা দুটি স্বাধীন, এ ও বি ঘটনা দুটি বলছে এরা স্বাধীন। আচ্ছা, দুইটা ঘটনা যদি স্বাধীন হয় তোমাদের আমি ফর্মুলা বলছিলাম যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কি ইমপ্লাইজ করবে, প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। ঠিক আছে, তাহলে এখানে প্রদত্ত কি কি দেওয়া আছে, প্রবাবিলিটি অফ এটা দেওয়া আছে 3/5, আর কি দেওয়া আছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বলছে তোমার 4/9। তার প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি
এ আর বি ঘটনা দুইটা স্বাধীন হলে এইখান থেকে আমরা ইউজিং 1 যদি করি তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি 4/9, তাহলে প্রবাবিলিটি অফ এ কত এখানে 3/5, প্রবাবিলিটি অফ বি ইজ ইকুয়াল টু হচ্ছে 4/9। এবার দেখো এখানে হচ্ছে এটার সাথে এটা গুণ করো, প্রবাবিলিটি অফ বিটা তাহলে কী হবে 4×5 = 20, নিচে হচ্ছে 27, তাহলে এইটাই হবে অ্যান্সার। দেখো এই কোশ্চেনটা কি বলছে, প্রবাবিলিটি অফ এ 3/7, প্রবাবিলিটি অফ বি 4/7, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি 2/9 যদি হয় তাহলে বলছে প্রবাবিলিটি অফ এ বাই বি, এটা হচ্ছে শর্তযুক্ত সম্ভাবনা, এটা হচ্ছে শর্তযুক্ত সম্ভাবনা এ বাই বি, বি ঘটনা ঘটেছে সেই সাপেক্ষে এ ঘটনা ঘটার সম্ভাবনাটা বের করতে বলছে। তাহলে আমাকে বের করতে বলছে প্রবাবিলিটি অফ এ বাই বি, তাহলে এটার ফর্মুলা কি জানি আমরা, প্রবাবিলিটি অফ বি মানে যেটা নিচে আসে তার প্রবাবিলিটি, উপরে হবে এই দুইটা প্রবাবিলিটির কি ইন্টারসেকশন, এ আর বি দুইটা ঘটনার ইন্টারসেকশনের প্রবাবিলিটি। তাহলে দেখো প্রবাবিলিটি অফ বি এর ভ্যালুটা কত আছে এখানে 4/7, আর উপরে এ ইন্টারসেকশন বি হচ্ছে 2/9, তার মানে এখানে হচ্ছে 2/9, উপরে চলে যাবে 7, নিচে হচ্ছে 4, 2 × 2 = 4, তার মানে হয়ে যাবে 7-এর নিচে 18, কোনটা হবে এখানে এ নাম্বার অপশনটা। এবার তোমাদের অনেকের কোশ্চেন থাকে যে প্রবাবিলিটির এর ভ্যালুটা কাজে দিল না কেন, কারণ প্রবাবিলিটির এর ভ্যালুটা কাজে তখনই দিত যদি তুমি ভুল করতে, ঠিক আছে, যদি তুমি ভুল করতে তাহলে ওটা দিত, এটা একটা এমনি দিয়ে রাখছে, এটা তোমাদের হেজানোর জন্য, ঠিক আছে, যে এটা এমনি দিয়ে রাখছে, এটা কিছু না, যদি ভুল করতে তাহলে কিন্তু এই মানটা বসাতে, কোনো কারণে তুমি যদি এখানে বসাতে প্রবাবিলিটি অফ এ যেটা ফর্মুলা আছে উপপাদ্যে, উপরে এ ইন্টারসেকশন বি বসাতে, তাহলে কিন্তু এটা ফর্মুলা ভুল, কারণ নিচে বি আছে, এটা কোনো কাজেরই না, ঠিক আছে, এটা কাজের জন্য দেয়নি, ভুল করার জন্য দিছে। তাহলে 7-এর নিচে 18 এ নাম্বার অপশন, এটাই কিন্তু অ্যান্সার। দেখো পরে কোশ্চেনটা কি বলছে যে এ বি ও সি ঘটনা তিনটি পরস্পর পৃথক ও সম্পূর্ণ, প্রবাবিলিটি অফ এর ভ্যালুটা 3/5, প্রবাবিলিটি অফ বি এর ভ্যালুটা 1/6, আর প্রবাবিলিটি অফ সি এর ভ্যালুটা কত হবে এটা তোমাকে বের করতে বলছে। তাহলে এ একটা ঘটনা, বি একটা ঘটনা, আর সি একটা ঘটনা, এরা বলছে পরস্পর পৃথক এবং কি বলতো সম্পূর্ণ, ছোট বড় হলো কোনো সমস্যা নেই। তাহলে বলছে এখানে প্রশ্ন মতে কি বলছে যে এ আর বি ঘটনা, এ বি সি ঘটনা তিনটি পরস্পর পৃথক আর সম্পূর্ণ যদি হয়, তাহলে একটা ফর্মুলা জানি যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি তিনটা ঘটনা পরস্পর পৃথক আর সম্পূর্ণ হলে এরা নিশ্চিত হবেই কোনো না কোনো একটা ঘটনা। তাহলে বলছে তার যে প্রবাবিলিটি হতে হবে, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন প্রবাবিলিটি অফ বি ইউনিয়ন সি, এটা কি হতে হবে প্রবাবিলিটি অফ এস, প্রবাবিলিটি অফ এস মানে এখানে নিশ্চিত ঘটনা, তার মানে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু হতে হবে 1। এবার এরা তো আবার পরস্পর পৃথক, তাহলে পরস্পর পৃথক হলে আমরা জানি প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ সি ইজ ইকুয়াল টু 1 হতে হবে, তার মানে তিনটা প্রবাবিলিটির যোগফল 1 হতে হবে। প্রবাবিলিটি অফ এর ভ্যালুটা দেওয়া আছে 3/5, প্রবাবিলিটি অফ বি এর ভ্যালুটা দেওয়া আছে 1/6, প্রবাবিলিটি অফ সি এর ভ্যালুটা বের করতে হবে, সেটা হচ্ছে কত দেখো এখানে, এখানে যে লসাগু করি 30, তাহলে এখানে 18 আর হচ্ছে তোমার 5 প্লাস প্রবাবিলিটি অফ সি ইজ ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে প্রবাবিলিটি অফ সি কত বের হবে 1 থেকে বিয়োগ হবে 23 উপরে আর নিচে হবে তোমার 30, তাই না, তাহলে প্রবাবিলিটি অফ সি 30 উপরে 30 থেকে 23 বিয়োগ, তার মানে 7-এর নিচে 30, এইটাই অ্যান্সার। তাহলে 7-এর নিচে 30 মানে বি নাম্বার অপশনটা হবে। দেখো এটা কিন্তু পরীক্ষা দেওয়ার মতো একটা কোশ্চেন, কি বলছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি 5/13, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্টের এর মান কত হবে। তাহলে যেটা বের করতে বলছে সেটা আসি, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। আচ্ছা ডি মর্গান একটা ফর্মুলা জানিস কি, এই ফর্মুলা যদি আমরা ইউজ করি তাহলে দেখবে এটা কি লেখা যায় জানো, এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট, মানে এই যে এইটুক পার্ট বাই ডি মর্গানের সূত্র অনুসারে, ডি মর্গানের সূত্র অনুসারে এটা লেখা যায়। এবার আর একটা ফর্মুলা জানি, প্রবাবিলিটি অফ কোথাও এ কমপ্লিমেন্ট যদি লেখা থাকে তাহলে প্রবাবিলিটি 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ লেখা যায়, তাহলে এটাকে এ ভাবো, তাহলে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি লেখা যায় এটা। তাহলে এটার ভ্যালু আবার দেওয়া আছে, এই যে এটার ভ্যালু দেখো কত 5-এর নিচে 13, 5-এর নিচে 13, তাহলে এখানে 13 হবে তোমার লসাগু, 13 থেকে 5 বিয়োগ, তার মানে 8-এর নিচে 13, ডি নাম্বার অপশনটা হলো।
তাহলে আজকে কিন্তু এতটুকুই থাকলো। নেক্সট দিন আমরা 2 এর অঙ্কগুলো কিন্তু করব, তারপরে 4 এরগুলোও কিন্তু শুরু করব, ঠিক আছে? এই পার্টটা কিন্তু ভালো করে করো। জাস্ট এইটা হচ্ছে তোমার কিছু সূত্রের ঝালাই হলো, এখনো কিন্তু সম্পূর্ণটা হয়নি। কিছুটা হলো, এই কিছুটা দেখো, তারপরে নেক্সট দিন কিন্তু ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে? আজকে সম্ভাবনা বা প্রবাবিলিটি প্রশ্নমালা 1 ক্লাস 12 পার্ট 4। তো আগের পার্টে আমরা কিন্তু এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে প্রতিটি প্রশ্নের মান 2 এবং 4-এর কিছু অঙ্ক কিন্তু আজকে আলোচনা করব। তো 1 নম্বর কোশ্চেনটা দেখো, এবং সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, 1 নম্বর কোশ্চেনটা দেখো, এ বার ও বি বার ঘটনা দুটি যথাক্রমে এ আর বি ঘটনা দুটির পূরক ঘটনা। তাহলে এ ঘটনার পূরক ঘটনা এ বার, বি ঘটনার পূরক ঘটনা বি বার, অথবা আমরা এটা কমপ্লিমেন্ট দিয়েও লিখছিলাম, ঠিক আছে? তাহলে বলছে যদি হয়, তাহলে দেখাতে বলছে প্রবাবিলিটি অফ এ বার বা এটা ইউনিয়ন ভাবো বি বার, দেখাতে বলছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি বাই এ। তাহলে এটা প্রমাণ করতে বলছে। তো সমাধানটা দেখো কিভাবে করছি। প্রদত্ত কি দেওয়া আছে? প্রদত্ত দেওয়া আছে এ ঘটনার যে পূরক ঘটনা সেটা এ বার। তাহলে আমি এটাকে লিখতে পারি প্রবাবিলিটি অফ এ বার, অথবা এই প্রবাবিলিটি অফ এ বার না লিখে আমি যদি এভাবে লিখি প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট, তাও হবে। সেটা সমান সমান কি লেখা যায় দেখো তো, 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ লেখা যায়। এবার যদি প্রবাবিলিটি অফ বি বার না লিখে আমি যদি প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট লিখি, একই জিনিস, সেটা লেখা যাবে কত, 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি, ঠিক আছে? এখন যেটা প্রমাণ করতে বলছে সেটা লিখি, প্রবাবিলিটি অফ এ বার বা বি বার, এটাকে আমরা না একটু কায়দা করে এইভাবে লিখি, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট লেখা যায়। এই বারটা দিতে আমাদের কেমন লাগে, সেই জন্য আমি কি দিলাম, উপরে কমপ্লিমেন্ট দিলাম। এই লেখাটা আর এই লেখাটা কিন্তু সেম। তো এইখানে না একটা ডি মর্গান ল আছে, সেই লটা এখানে ইউজ করব। দেখো এই ডি মর্গান ল যদি আমি এইখানটায় অ্যাপ্লাই করি, তাহলে এটা লেখা যায় এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট। কারণ ডি মর্গান ল কি বলছে, ডি মর্গানের সূত্রানুসারে, হ্যাঁ, সূত্র থেকে এটা পাই বাই ডি মর্গান ল। কারণ এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট লেখা যায় হচ্ছে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এবার এইখানে আর একটা ফর্মুলা এখানে ইউজ হয়ে গেল, কি ফর্মুলা, যে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, তাই না? এটাই তো লেখা যায়, কারণ কি প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট কত লেখা যায়, 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ লেখা যায়। এবার একটা উপপাদ্য শিখছিলাম যে প্রবাবিলিটি অফ বি বাই এ, হ্যাঁ, বি বাই এ কি লেখা যায়, শর্তযুক্ত সম্ভাবনা, মনে পড়ে? এ ঘটনা ঘটছে, সেই সাপেক্ষে বি ঘটনা ঘটার সম্ভাবনা কত। তাহলে প্রবাবিলিটি অফ এ, আর উপরে হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এ আর বি ঘটনা দুটার ইন্টারসেকশনের প্রবাবিলিটি, এটা ফর্মুলা জানি। সেই ফর্মুলা অনুসারে এইটা যদি আমরা বের করতে চাই, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, সেই অনুসারে এটা কত লেখা যাবে দেখো, প্রবাবিলিটি অফ এ ইন্টু হচ্ছে প্রবাবিলিটি অফ বি বাই এ। তাহলে এই যে শর্তযুক্ত সম্ভাবনা থেকে এটা প্রমাণ হয়ে গেল। অথবা আমি কি পেলাম, প্রবাবিলিটি অফ এ বার বা বি বার, একই জিনিস, কমপ্লিমেন্ট দিয়েও থাকতে পারে, এইটা না বলে তোমাকে এইভাবেও দিতে পারে। তাহলে এটা কিন্তু প্রুভ হয়ে গেল, ঠিক আছে? এই কোশ্চেনটা কিন্তু ভিভিআই, হ্যাঁ, পরীক্ষায় অনেক কয়বার আসে এবং আসার চান্স কিন্তু খুবই বেশি। কি বলছে, দেখাও যে এ ও বি ঘটনা দুটির ঠিক একটি ঘটার সম্ভাবনা হয় প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস 2 ইন্টু প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বা এ বি। এবার এই জায়গাটা কিন্তু ভালো করে বুঝতে হবে যে এখানে বলছে এ আর বি ঘটনা, এরা কি বলছে এখানে পরস্পর পৃথক, বলে নাই। যদি বলা না থাকে তাহলে কিন্তু এ আর বি এই যে ঘটনা দুইটা কোনো এক জায়গায় ইন্টারসেকশন আসে, তাহলে হলো এটা এ ঘটনা, এটা হলো বি ঘটনা, এই যে গোল দিচ্ছে এটা হলো বি ঘটনা। তাহলে এ আর বি ঘটনা দুইটা যদি পরস্পর থাকতো তাহলে ইন্টারসেকশন থাকতো না। তাহলে এটা হয়ে গেল এ ইন্টারসেকশন বি, এই জায়গাটা হয়ে গেল এ ইন্টারসেকশন বি, ঠিক আছে, এই জায়গাটা। এবার এই জায়গাটা কত, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, আর এটা হলো বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। এবার কোশ্চেনটা কি বলছে,
এ ও বি ঘটনা দুটির ঠিক একটি ঘটার সম্ভাবনা। তাহলে এ ও বি ঘটনা দুইটার ঠিক একটি ঘটার সম্ভাবনা তোমাকে নির্ণয় করতে বলছে। এই যে দাগ দিলাম জায়গাটা, সেই জায়গাটা দেখো তো, এ আর বি ঘটনা দুইটা একসঙ্গে ঘটছে, সে তার প্রবাবিলিটি যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটা আমাদের নির্ণয় করতে বলে নাই। ঠিক আছে, কোশ্চেনে বলছে এ ও বি ঘটনা দুটির ঠিক একটি ঘটার সম্ভাবনা। তার মানে এই ঘটনাটা আমাদের বের করতে বলে নাই, কারণ এই ঘটনাটা তারা একসঙ্গে ঘটছে। এখানে যদি বলতো যে একসঙ্গে ঘটার সম্ভাবনা, তাহলে এটা হবে একসঙ্গে ঘটার সম্ভাবনা। তাহলে এই জায়গাটা বাদে যে জায়গাটা পড়ে আছে সেটা হলো এই জায়গাটা আর এই জায়গাটা। তোমাকে বলছে এই জায়গাটা অথবা এই জায়গাটা ঘটার সম্ভাবনা কত। এ ও বি ঘটনা দুটি ঠিক একটি ঘটার সম্ভাবনা, মানে এই যে এটুক জায়গার ঘটনা আর এটুক জায়গার ঘটনা ঘটার সম্ভাবনা কত, সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। তাহলে আমরা ধরে নিই, এ ঘটনা না ধরে আমরা এ বি সি দিয়ে দ্বারা ডিনোট করি, যে সি ঘটনা দ্বারা, বোঝা গেল কোন কতটুকু বের করব। সি ঘটনা দ্বারা দুটি ঘটনার বা এ ও বি ঘটনা দুটির ঠিক একটি ঘটা সূচিত হয়। এইভাবে লিখি, তার প্রবাবিলিটিটা তোমাকে প্রমাণ করতে বলছে, এটা হবে। তার মানে প্রবাবিলিটি অফ সি, এই জিনিসটা তোমার প্রমাণ করতে হবে। ঠিক আছে, সূচিত হয়, একটি ঘটা সূচিত হয়, বোঝা গেল। সি ঘটনা দ্বারা এ ও বি ঘটনা দুইটা ঠিক একটি ঘটা সূচিত হয়। এবার দেখো তো তার মানে কি, এখানে অতএব এখানে প্রবাবিলিটি অফ সি কোনটা বোঝায় বলো তো। প্রবাবিলিটি অফ সি বোঝাচ্ছে যে এইটুক ঘটনা, মানে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এই ঘটনাটা অথবা এই ঘটনাটার প্রবাবিলিটি বলছে প্রবাবিলিটি অফ সি। ভালো করে দেখো এই জায়গাটা যে লিখলাম, সি ঘটনা দ্বারা এ ও বি ঘটনা দুটি ঠিক একটি ঘটনা ঘটার সূচিত হয়। তার মানে প্রবাবিলিটি অফ সি বলছে এ ও বি ঘটনা দুইটার একটি ঘটনা, মানে এই ঘটনাটার অথবা এই ঘটনাটার প্রবাবিলিটি। বোঝা গেল, এই ঘটনাটা অথবা এই ঘটনাটার প্রবাবিলিটি, সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ সি। এবার এইখানে ক্যালকুলেশন করে প্রমাণ করব এই জিনিসটা, তাহলেই হলো। এই লাইনটা যদি বুঝতে পারছো তাহলেই হলো। হ্যাঁ, তাহলে দেখো এই ঘটনা আর এই ঘটনা ছবি অনুসারে দেখতে পাচ্ছ এরা পরস্পর কি পৃথক। তাহলে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট আর বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, এরা কিন্তু পরস্পর পৃথক। তাহলে পরস্পর যদি পৃথক হয়, তাহলে আমরা জানি হচ্ছে দুইটা ঘটনা এ ও বি, এইভাবে জানা আমরা, দুইটা ঘটনা এ ও বি যদি পরস্পর পৃথক হয়, তাহলে এ ইউনিয়ন বি, তাহলে আমাদের কি হবে বলো তো, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, এই ফর্মুলায় আমরা যাই। তাহলে এখানে এটাকে এ ভাবো, এটাকে বি ভাবো, তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট প্লাস হচ্ছে কি হবে, প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, এটা হয়। আচ্ছা, এই ছবি অনুসারে আমি যদি বলি যে প্রবাবিলিটি অফ এ কত, প্রবাবিলিটি অফ এ কত হবে বলো, একটা ফর্মুলা তোমাদের আমি কিন্তু বলে দিয়েছিলাম। প্রবাবিলিটি অফ এ মানে এই যে গোটা ঘটনাটার প্রবাবিলিটি, কোন দুইটা ঘটনার প্রবাবিলিটির যোগফল হবে, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট প্লাস হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এই দুইটা ঘটনার প্রবাবিলিটির যোগফলের সাথে সমান। আর একইভাবে যদি আমি বলি যে প্রবাবিলিটি অফ বি কত, তাহলে প্রবাবিলিটি অফ বি মানে কত হবে, দেখো প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এইটা হবে। তাহলে এই যে এটা ইন্টারসেকশন হবে, ইউনিয়ন কেন দিলাম, হ্যাঁ। তাহলে এই যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট কোথায় আছে, এই যে এখানে আছে। তো এইটার ভ্যালু যদি আমি বের করতে চাই, তাহলে এখানে কি লিখতে পারি, যে প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি লেখা যায়, এটা এইদিকে নিয়ে আসলাম, প্লাস প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, এটা কি লেখা যায়, প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, তাহলে এবারে দেখো প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস 2 প্রবাবিলিটি অফ, এখানে দেখো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কয়টা আছে, দুইটা আছে, এ ইন্টারসেকশন বি, দুইটা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি আছে। এটাকে যদি একটু সাজায় লিখি, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস 2 অফ প্রবাবিলিটি অফ এ বি,
এটাই প্রুভ করতে বলছে যে এ ও বি ঘটনা দুটার ঠিক একটি ঘটার সম্ভাবনা সি যদি হয় তার প্রবাবিলিটি, এটা প্রমাণ করে দিলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এই কোশ্চেনগুলো দেখো, 3 নাম্বার কোশ্চেনে আমি 4টা কোশ্চেন এখানে তুলছি। কি বলছে ভালো করে বুঝবে, আর কি বের করব সেগুলো ভালো করে বুঝবে। হ্যাঁ, নিম্নলিখিত ক্ষেত্রসমূহ দ্বারা সম্ভাবনা পরিমাপসমূহ প্রকাশিত হতে পারে। তোমাদের এখানে 4টা কোশ্চেন দিবে না, তোমাদের যে কোনো একটা দিতে পারে। বলছে সম্ভাবনা পরিমাপসমূহ প্রকাশিত হতে পারে কি? 1 নাম্বার কোশ্চেনে বলছে যে একটা ঘটনা এ তার প্রবাবিলিটি 0.2, আর একটা ঘটনা বি 0.7, আর একটা ঘটনা তোমার দেওয়া আছে 0.1। আর 1 নাম্বার কোশ্চেনটার ক্ষেত্রে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার প্রত্যেকটার ক্ষেত্রে একটা কমন পার্ট বলছে এ বি সি ঘটনা তিনটে যে বলা আছে না, সেই তিনটা ঘটনা দ্বারা একটা নিশ্চিত ঘটনা সূচিত হয় এই চিহ্নটা দ্বারা, মানে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এটা একটা নিশ্চিত ঘটনা সূচিত করে। আর বলছে এবিসি বলছে ঘটনা তিনটি পরস্পর পৃথক। তার মানে প্রশ্ন মতে কি দেওয়া আছে আর আমার কি প্রমাণ করলে বলতে পারবো সম্ভাবনাগুলো পরিমাপ সমূহ, সেটা আগে প্রথমে বুঝতে হবে। ঠিক আছে, সমাধানটা ভালো করে বোঝো। এই 4টা অঙ্কের ক্ষেত্রে একটা কমন পার্ট হলো এই পার্টটা, যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এরা বলছে নিশ্চিত ঘটনা। তার মানে আমি এখানে প্রশ্ন মতে প্রদত্ত, তাহলে প্রদত্ত এইভাবে লিখি যে প্রদত্ত প্রশ্নানুসারে বানানটা লিখতেও বেশ কঠিন। হ্যাঁ, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এটা বলছে নিশ্চিত ঘটনাকে আমরা এজ দ্বারা ডিনোট করি। তাহলে এটা বলছে এজ, তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি উভয় দিকে যদি প্রবাবিলিটি নেই তাহলে এটা দাঁড়াচ্ছে, তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এটা নিশ্চিত ঘটনার প্রবাবিলিটি কত বলছিলাম? 1 বলছিলাম। আর একটা জিনিস দেখো, এখানে নিচে বলছে 3টা 4টা অঙ্কের ক্ষেত্রে যে এ বি সি ঘটনা তিনটি পরস্পর আলাদা পৃথক। তাহলে এইখান থেকে আমাদের আসছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ সি ইজ ইকুয়াল টু 1। এই লাইনটা ভালো করে বুঝবে যে এই 3টা ঘটনার প্রবাবিলিটি যদি 1 হয়ে যায়, 3টা ঘটনার প্রবাবিলিটি সমষ্টি মানে সম্ভাবনার সমষ্টি যদি 1 হয়ে যায়, তাহলে বলছে সম্ভাবনার পরিমাপ সমূহ, এইখানে যে প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ বি, প্রবাবিলিটি অফ সি এর ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু প্রকাশিত হতে পারে। তো 1 নাম্বার অঙ্কটার ক্ষেত্রে প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ বি আর প্রবাবিলিটি অফ সি এই 3টা ঘটনার প্রবাবিলিটি বা সম্ভাবনা এরা বলছে পরিমাপ সমূহ প্রকাশিত হতে পারে। তার মানে এই মানগুলো ঠিক হতে পারে যদি তাদের প্রবাবিলিটির যোগফলটা 1 হয়ে যায়। যেমন সরলরেখার ক্ষেত্রে কি ছিল, সরলরেখার ক্ষেত্রে এই সরলরেখার ডিসিএসগুলো যদি এলএমএন হয়, তাহলে ডিসিএস হতে গেলে একটা ফর্মুলা কিন্তু তাকে মেনটেন করতে হবে, কি যে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সবসময় 1 হতে হবে। সেইটার মতো করে কিন্তু এইখানে সেইটার মতো করে এইখানে যে কোনো কারণে যে প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ বি আর প্রবাবিলিটি অফ সি এই 3টার যোগফল যদি 1 হয়ে যায়, তাহলে এই যে ভ্যালুগুলো দেওয়া আছে এগুলো কিন্তু সঠিক। ঠিক আছে, তাহলে 1 নাম্বারটার ক্ষেত্রে দেখি। 1 নাম্বারটার ক্ষেত্রে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ সি যদি 3টার ভ্যালু পরপর দেওয়া থাকে, তাহলে 3টার যোগফল দেখবো 1 হচ্ছে কিনা। তাহলে দেখো প্রবাবিলিটি অফ এ কত দেওয়া আছে 0.2, প্রবাবিলিটি অফ বি কত দেওয়া আছে 0.7, প্রবাবিলিটি অফ সি এর ভ্যালু 0.1, যোগ করলে দেখো 1 দাঁড়াচ্ছে। তাহলে আমার এই যে 1 কন্ডিশন হোল্ড করলো। তার মানে এইখানে বলতে পারি এই যে ভ্যালুগুলো প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ বি, প্রবাবিলিটি অফ সি সম্ভাবনা পরিমাপের পরিমাপ সমূহ কি হতে পারে, প্রকাশিত হতে পারে। এই যে ভ্যালুগুলো হতে পারে, এর যে মানগুলো সঠিক। হ্যাঁ, এবার 2 নাম্বারটার ক্ষেত্রে দেখো প্রবাবিলিটি অফ এর ভ্যালু দেওয়া আছে, প্রবাবিলিটি অফ বি এর ভ্যালু দেওয়া আছে আর প্রবাবিলিটি অফ সি এর ভ্যালু দেওয়া আছে। 2 নাম্বারটার ক্ষেত্রে দেখবো যে তাদের যে যোগফল সেটা 1 হচ্ছে কিনা। প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ বি, প্রবাবিলিটি অফ সি 0.4 প্লাস 0.6 প্লাস 0.2 এর ভ্যালুগুলো বসাই দিলাম। দেখো এটা দাঁড়াচ্ছে 1.2, এই যে 10 2 12, তাহলে 1.2 সেটা কিন্তু 1 না। দেখো 1 কি হচ্ছে না, তাহলে আমরা এখানে লিখে দিব যে সম্ভাবনার পরিমাপসমূহ প্রকাশিত হতে পারে না।
এই গেল 1 নাম্বার আর 2 নাম্বার অঙ্কটা। পরিমাপ সমূহ প্রকাশিত হতে পারে না, তাহলে এ বি সি ঘটনা তিনটার প্রবাবিলিটির যোগফল 1 হলো না, তাহলে কি সম্ভাবনা প্রকাশিত হতে পারে না। ঠিক আছে, 3 নাম্বার অঙ্কটার ক্ষেত্রে দেখো, প্রবাবিলিটি অফ বি এর ভ্যালুটা দেওয়া আছে, প্রবাবিলিটি অফ সি এর ভ্যালুটা দেওয়া আছে, তাহলে প্রবাবিলিটি অফ এর ভ্যালুটা দেওয়া নেই, এখান থেকে বের করব এ ইউনিয়ন বি। তার মানে এ ও বি ঘটনা দুইটা যদি পরস্পর আলাদা ঘটনা হয়, তাহলে এটাকে আমরা ভাঙাবো, ভাঙায় প্রবাবিলিটি অফ বি এর ভ্যালুটা বসাই দিয়ে প্রবাবিলিটি অফ এর ভ্যালুটা বের করব। তাহলে 3 নাম্বারটার ক্ষেত্রে প্রবাবিলিটি অফ বি এর ভ্যালুটা দেওয়া আছে, 1 মিনিট, প্রবাবিলিটি অফ বি এর ভ্যালুটা দেওয়া আছে কত, 0.6, 0.6, প্রবাবিলিটি অফ সি এর ভ্যালুটা দেওয়া আছে 0.2, হ্যাঁ 0.2, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর ভ্যালুটা দেওয়া আছে তোমার 0.5। তাহলে দেখো এ ও বি ঘটনা দুইটা আমার প্রবাবিলিটি অফ এ লাগে, তাহলে এ আর বি ঘটনা দুইটা যদি পরস্পর পৃথক হয়, তাহলে এই যে এই ভ্যালুটার থেকে আমরা প্রবাবিলিটি অফ এর ভ্যালুটা বের করব, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি 0.5, তাই না? তাহলে প্রবাবিলিটি অফ এ কত হচ্ছে, এইখানে ভ্যালুটা বসে 0.6 ইজ ইকুয়াল টু 0.5, তাহলে এইখানে প্রবাবিলিটি অফ এর ভ্যালুটা কত হবে, 0.5 থেকে বিয়োগ করব 0.6, তাহলে প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়াল টু বের হবে -0.1, মাইনাস কত বের হলো 0.1। এবার অনেকে কি করবে যে প্রবাবিলিটি অফ এর ভ্যালুটা বের হলো, প্রবাবিলিটি অফ বি এর ভ্যালুটা বের হলো, প্রবাবিলিটি অফ সি এর ভ্যালুটা বের হলো, অনেকেই এটা প্রমাণ করার চেষ্টা করবে যে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ সি এই তিনটার যোগফল 1 হচ্ছে কিনা। 1 হলে আমরা বলে দিব যে সম্ভাবনার ক্ষেত্রসমূহ প্রকাশিত হতে পারে, আর যদি 1 না হয় তাহলে কি হতে পারে না। এবার অনেকে এই জায়গাটায় লক্ষ্য করবে না যে প্রবাবিলিটি অফ এর ভ্যালুটা যেটা আসে সেটা নেগেটিভ আসে, তাহলে কোনো যে কোনো ঘটনায় ঘটুক, এ ঘটনাটার প্রবাবিলিটি আমরা সবসময় একটা ঘটনা এ যদি ডিনোট করি, তাহলে সেই ঘটনার প্রবাবিলিটি সবসময় 0 থেকে বড় হবে, লোয়েস্ট 0 হতে পারে। এবার এই ঘটনার যদি আমি হাইয়েস্ট ভ্যালু বলি, তাহলে হাইয়েস্ট ভ্যালু হতে পারে 1 আর লোয়েস্ট ভ্যালু হতে পারে 0, তাহলে হবে না নেগেটিভ, হবে না একের থেকে বড়, তাহলে এর মাঝে থাকতে হবে। কিন্তু এখানে প্রবাবিলিটি অফ এর ভ্যালুটা নেগেটিভ আসছে, তাহলে কোনো ঘটনার প্রবাবিলিটি নিশ্চয়ই নেগেটিভ হতে পারে না। তাহলে এই যে যোগফলটা আমরা কিন্তু বের করতেই যাব না, কারণ একটা ঘটনা এই যে এখানে মানটা তোমাকে দেওয়া আছে কোশ্চেনে, সেই মানটা থেকে আমি বুঝতে পারছি যে এই ঘটনার প্রবাবিলিটি নেগেটিভ হতে পারে না। সেক্ষেত্রে আমরা এখানে লিখে দিব যে সম্ভাবনার পরিমাপসমূহ প্রকাশিত হতে পারে না। ঠিক আছে, একবারে বুঝে গেলাম যে এই যে সম্ভাবনার মানগুলো দেওয়া আছে সেগুলো ভুল দেওয়া আছে, পারে না, এটা আমরা যোগ করতেই যাব না। ঠিক আছে, এবার 4 নাম্বারটার ক্ষেত্রে অনেকেরই অনেক অসুবিধা হয়, 3 নাম্বারটার মতো করে তারা করতে চায়, কিন্তু দেখো কোথায় তোমাদের একটু চেঞ্জ আছে। প্রবাবিলিটি অফ এর ভ্যালু দেওয়া আছে, প্রবাবিলিটি অফ বি এর ভ্যালু দেওয়া আছে, তোমরা প্রবাবিলিটি অফ সি এর ভ্যালু বের করার চেষ্টা করবে, কিন্তু এইখানে তোমরা আটকে যাবে। তাহলে এখানে কি কি দেওয়া আছে আর কিভাবে আটকাবে ওটা বলছি। ঠিক আছে, এই জন্য লাল কালি দিয়ে এটা ডিনোট করছি, কারণ এটা ডেঞ্জার। তাহলে দেখো প্রদত্ত এখানে কি আছে, প্রবাবিলিটি অফ এটা দেওয়া আছে 0.4, প্রবাবিলিটি অফ বি দেওয়া আছে 0.5, প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি দেওয়া আছে 0.1। এইখান থেকে তোমরা প্রবাবিলিটি অফ সি এর ভ্যালু বের করার চেষ্টা করবে, কিন্তু চেষ্টা করলেও বের হবে না, কারণ দেখো ইন্টারসেকশন আছে। তোমরা যদি এখানে সি এর ভ্যালুটা বের করতে চাও, তাহলে যদি এরকম লেখো যে প্রবাবিলিটি অফ বি ইন্টু প্রবাবিলিটি অফ সি ইজ ইকুয়াল টু 0.1, আর বি এর ভ্যালুটা বের করে সি এর ভ্যালুটা বের করার চেষ্টা করবে, কিন্তু সেটা ভুল, কারণ এ বি সি পরস্পর পৃথক ঘটনা, এখানে বলে নাই যে বি সি এরা কিন্তু স্বাধীন ঘটনা। তাহলে এই যে কনসেপ্ট, এই কনসেপ্টে কিন্তু যাওয়া যাবে না। তাহলে এটা কোথায় ভুল আছে ভালো করে দেখতে হবে তোমাদের, কিন্তু তোমরা চেষ্টা করবে প্রবাবিলিটি অফ সি এর ভ্যালুটা বের করার চেষ্টা করবে।
প্রথমে মাথায় তো এটাই আসবে যে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ সি, এই যে তিনটা প্রবাবিলিটির যোগফল আমার 1 দেখানোর জন্য প্রবাবিলিটি অফ সি বের করার চেষ্টা করব, কিন্তু এই কন্ডিশনে আমাদের যাচ্ছে না। তাহলে উপায় কি? উপায় হলো এখানে কোশ্চেনটাই ভুল দেওয়া আছে, এইখানে কোশ্চেনটাই ভুল দেওয়া আছে। কারণ কি বলতো, এ বি সি এই যে ঘটনা তিনটা, এরা পরস্পর কি বলছে? আলাদা। তাহলে এখানে প্রদত্ত কি বলছে? এ বি ও সি ঘটনা তিনটি কি বলছে? পরস্পর পৃথক, তিনটি পরস্পর পৃথক। পৃথক যদি হয় তাহলে বলো ওদের মধ্যে কমন ইন্টারসেকশন কি থাকবে? মানে এ ইন্টারসেকশন বিটা কত হয়ে যাবে? ফাই হবে। বি ইন্টারসেকশন সিটা কত হয়ে যাবে? ফাই হয়ে যাবে। সি ইন্টারসেকশন এ কত হয়ে যাবে? ফাই হয়ে যাবে। কোনো কমন নাই, ফাই হয়ে যাবে। এটা কি লিখছি? সি ইন্টারসেকশন এটা কি হয়ে যাবে? ফাই হয়ে যাবে। এবার যদি ফাই হয়ে যায়, এইখান থেকে আমরা আসছি, এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর প্রয়োজন নেই, এটা আর এইটা। তাহলে যদি তারা ফাই হয়ে যায় তাহলে দেখো তো প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি, মানে উভয় দিকে যদি আমি প্রবাবিলিটি নেই, তাহলে প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি কত হওয়া উচিত ছিল? 0, কারণ ফাই হলো অসম্ভব ঘটনা, তার প্রবাবিলিটি কত? 0। কিন্তু কোশ্চেনে কত দেওয়া আছে? 0.1। তাহলে এই যে প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি, প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি প্রদত্ত যেটা দেওয়া আছে, প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি 0.1, এটা কি হতে পারে? সেটা 0 না, তাই না? সেটা কি 0 না? সেটা কি 0 না? তাহলে আমি বলে দিব যে সম্ভাবনার পরিমাপ প্রকাশিত হতে পারে না। তার মানে কোশ্চেনটাই তোমার ভুল দেওয়া আছে, সম্ভাবনার পরিমাপ প্রকাশিত হতে পারে না, প্রকাশিত হতে পারে না। এইবার কোশ্চেন হলো আমরা পরীক্ষায় লিখবো কিভাবে? এগুলো সবগুলোই লিখবে, এই ক্রসগুলো দিবে না, দাগ দিবে না, তাহলেই হলো। ঠিক আছে, এটা 0 হওয়া উচিত ছিল, কিন্তু কোশ্চেনে দেওয়া আছে 0.1। 0.1 মানে সেটা 0 না। তাহলে কোশ্চেনটাই ভুল আছে, সেই জন্য সম্ভাবনা পরিমাপ প্রকাশিত হতে পারে না। আশা করি বুঝতে পারছো। এই কোশ্চেনটা দেখো, পরপর বলতে তিনটি পরস্পর পৃথক ঘটনা এক্স ওয়াই জেড এর ক্ষেত্রে প্রবাবিলিটি অফ এক্স এর ভ্যালুটা দেওয়া আছে, সেটা সমান সমান 2 অফ প্রবাবিলিটি অফ ওয়াই ইজ ইকুয়াল টু 3 অফ প্রবাবিলিটি অফ জেড। তাহলে বলছে আর এক্স ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা কি বলছি? এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড ইজ ইকুয়াল টু এস। তাহলে তোমাকে বলছে যেখানে এস হলো একটা নিশ্চিত ঘটনা, প্রবাবিলিটি অফ এক্স এর ভ্যালুটা বের করো। তাহলে দেখো প্রবাবিলিটি অফ এক্স এর ভ্যালুটা বের করার জন্য প্রবাবিলিটি অফ এক্স একটা কন্ডিশন তোমাকে আগে প্রদত্ত এখানে দেওয়া আছে। তাহলে প্রদত্ত এখানে কি দেওয়া আছে? যে প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়াল টু 2 ইন্টু প্রবাবিলিটি অফ ওয়াই ইজ ইকুয়াল টু 3 ইন্টু প্রবাবিলিটি অফ জেড, এটা দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে যদি আমি প্রবাবিলিটি অফ ওয়াইয়ের ভ্যালুটা বের করতে চাই তাহলে কি হবে দেখো তো, প্রবাবিলিটি অফ এক্স এর দ্বারা বের করবো, তার মানে হাফ অফ প্রবাবিলিটি অফ এক্স লেখা যায়। প্রবাবিলিটি অফ জেড এটি কি কত হবে? 1/3 প্রবাবিলিটি অফ এক্স, এটা হবে। কারণ কি দেখো, প্রবাবিলিটি অফ এক্স কার সাথে সমান? 2 ইন্টু প্রবাবিলিটি অফ ওয়াইয়ের সাথে সমান। তাহলে প্রবাবিলিটি অফ ওয়াইটা কত বের হবে? হাফ ইন্টু প্রবাবিলিটি অফ এক্স। আবার প্রবাবিলিটি অফ এক্স কার সাথে সমান? 3 ইন্টু প্রবাবিলিটি অফ জেড এর সাথে সমান। তার মানে প্রবাবিলিটি অফ জেডটা কত বের হবে? 1/3 প্রবাবিলিটি অফ এক্স। যাদের অসুবিধা হবে এইখানে পাশে লিখে রাখবা, ঠিক আছে। আবার কি দেওয়া আছে যে এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড, এই যে তিনটা ঘটনার ইউনিয়ন, সেটা এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড, এই তিনটা ঘটনার ইউনিয়ন দেওয়া আছে এস। যদি আমি উভয় দিকে প্রবাবিলিটি নেই তাহলে দেখো প্রবাবিলিটি অফ এস পাচ্ছি। তাহলে প্রবাবিলিটি অফ এস মানে কত? নিশ্চিত ঘটনার প্রবাবিলিটি কত হয়? 1। আবার এক্স ওয়াই জেড এরা বলছে পরস্পর কি বলতো? পৃথক। তাহলে পরস্পর যদি পৃথক হয় তাহলে এটাকে ভাঙালে কি হবে? প্রবাবিলিটি অফ এক্স, প্রবাবিলিটি অফ ওয়াই, প্রবাবিলিটি অফ জেড ইজ ইকুয়াল টু কত? 1। এবার প্রবাবিলিটি অফ এক্স এর ভ্যালু বের করতে বলছেন। তাহলে প্রবাবিলিটি অফ এক্সটা যা আছে তাই রাখলাম। প্রবাবিলিটি অফ ওয়াই এর ভ্যালুটা দেখো প্রবাবিলিটি অফ এক্স দ্বারা বের করছি, তার মানে হাফ অফ প্রবাবিলিটি অফ এক্স। আর এটা বের করছি কি? 1/3 প্রবাবিলিটি অফ এক্স।
ইজ ইকুয়াল টু 1। তাহলে প্রবাবিলিটি অফ এক্স যদি আমি কমন নিই তাহলে পড়ে থাকবে 1 প্লাস হাফ প্লাস 1/3 ইজ ইকুয়াল টু হলো 1। তাহলে প্রবাবিলিটি অফ এক্স, এইখানে দেখো লসাগু যদি নেই 6, 6 হ্যাঁ 3, আর এখানে হচ্ছে তোমার কত 2, তাহলে উপরে হয়ে যাচ্ছে প্রবাবিলিটি অফ এক্স, উপরে কত হয়ে যাবে দেখো 9, 10, 11, 11 নিচে 6, আর তাহলে প্রবাবিলিটি অফ এক্স কি হবে 6 এর নিচে 11, তাহলে এইটাই অ্যান্সার 6 এর নিচে 11। পরের কোশ্চেনটা দেখো কি বলছে, এ ও বি ঘটনা দুইটা স্বাধীন, প্রবাবিলিটি অফ এ দেওয়া আছে 2/5, প্রবাবিলিটি অফ বি দেওয়া আছে 1/3, তাহলে বলছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর ভ্যালুটা কত সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। তাহলে প্রদত্ত এখানে কি বলছে যে এ ও বি ঘটনা যে আছে সেই ঘটনাটা বলছে স্বাধীন, ঘটনা দুটি স্বাধীন। তাহলে এই যে ঘটনা এ আর বি এরা বলছে স্বাধীন, তার মানে কি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি আমি কি লিখতে পারি প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি লেখা যায়। এবারে দেখো আমাকে যেটা বের করতে বলছে সেটা আসি, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। এবার কোন ফর্মুলাটা এখানে ইউজ করব, এ অথবা বি এই দুইটা ঘটনার একটি ঘটার সম্ভাবনা আমার কোনটা লিখব, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি এতদূর লিখব, না মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এতদূর লিখব, এতদূর লিখব যতটা লিখছি এখানে এতটা লিখব। কেন বলো তো, কারণ এখানে কিন্তু বলে নাই যে এ আর বি ঘটনা দুইটা পরস্পর পৃথক। যদি আমি এইখান থেকে লিখি বলায় থাকবে এ ও বি ঘটনা দুইটা পরস্পর পৃথক, তাহলে এতদূর লিখবো। আর যদি কিছু বলা না থাকে তাহলে ফর্মুলাটা যেটা জানি সেটা কিন্তু গোটাটা লিখতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু বলে নাই এ ও বি ঘটনা দুইটা পরস্পর কিন্তু পৃথক, পৃথক বলে এখানে শেষ, না বললে গোটাটা। এইবার প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, আর এইখানে দেখো এটা লেখা যায় প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। তাহলে প্রবাবিলিটি অফ এর ভ্যালু দেওয়া আছে, বি এর ভ্যালু দেওয়া আছে, প্রবাবিলিটি অফ এর ভ্যালু কত 2/5, তাহলে 2/5 এটা হচ্ছে 1/3 মাইনাস 2/5 গুণন হিসেবে 1/3, তার মানে কত হচ্ছে 2/5 প্লাস 1/3, আর উপরে যাচ্ছে 2 নিচে 15, তার মানে 15 হলো লসাগু, 3 দিয়ে 2 গুণন 6 5 হবে, আর এখানে 2, তার মানে 5 6 11 9 এর নিচে 15, তাহলে এটা বের হলো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর ভ্যালুটা বের হলো, এইটাই অ্যান্সার। দেখো এই কোশ্চেনটা কি বলছে যে কোনো সমসাময়িক পরীক্ষা ই এর সঙ্গে সংশ্লিষ্ট দুটি ঘটনা এ ও বি পরস্পর পৃথক নয়, এরা বলছে পৃথক নয়, হ্যাঁ বলে রাখছে এরা পৃথক নয়, তার মানে ইন্টারসেকশন করছে। তাহলে প্রবাবিলিটি অফ এ এই ভ্যালুটা দেওয়া আছে, প্রবাবিলিটি অফ বি এর ভ্যালুটা দেওয়া আছে, আর প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর ভ্যালুটা দেওয়া আছে। তাহলে তোমাকে বলছে 1 নাম্বার প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর ভ্যালুটা কত, 2 নাম্বার বলছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট কত, 3 নাম্বার বলছে যে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের মান কত। ঠিক আছে, এবার প্রদত্ত কি কি আছে ওগুলাকে লিখে নেই। প্রদত্ত দেওয়া আছে প্রবাবিলিটি অফ এ সেটা দেওয়া আছে 1/4, প্রবাবিলিটি অফ বি দেওয়া আছে হচ্ছে 2/5, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি দেওয়া আছে তোমার 1/2, এটা দেওয়া আছে। 1 নম্বর অঙ্কটার ক্ষেত্রে তোমার প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বের করতে হবে। তাহলে এ ইন্টারসেকশন বি বের করার জন্য এ আর বি যদি বলা থাকতো যে ঘটনা দুইটা স্বাধীন, তাহলে আমরা সেখান থেকে সহজেই নির্ণয় করতে পারতাম, কিন্তু এটা বের করার জন্য তোমার এই ফর্মুলাটা ইউজ করতে হবে। তাহলে আমরা জানি এ আর বি ঘটনা দুইটা যদি পরস্পর পৃথক না হয়, এখানে বলে রাখছে এ আর বি কিন্তু পৃথক না, তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এখানে আমরা ফর্মুলা জানি যে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এবার এ ইন্টারসেকশন বিটাকে এই দিকে নিয়ে আসি আর এইটাকে ওই দিকে নিয়ে যাই, তাহলে প্রবাবিলিটি অফ কি পাচ্ছি এ ইন্টারসেকশন বি পাচ্ছি হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। এবার সব ভ্যালু জানি সেগুলো বসাই দেবো। প্রবাবিলিটি অফ এ হচ্ছে 1/4, 2/5, 1/2, তাহলে এখানে যে লসাগু হবে সেটা 20, তাহলে এখানে 5 4 8 10, তাই না, তাহলে কি হবে 3/20, এটাই হবে অ্যান্সার প্রথমটা। এবার দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টটা বের করতে হবে, এটার জন্য একটা ছবি লাগবে। 2 নাম্বারটার ক্ষেত্রে একটা ছবি লাগবে। কোন ছবি, এ আর বি কিন্তু পরস্পর পৃথক বলে নেই, তার মানে ইন্টারসেকশন,
এ বি, তাহলে এই পার্টটা হলো এ ইন্টারসেকশন বি, আর এই পার্টটা হলো এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এই পার্টটা হলো বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। আমাকে কি বের করতে বলছে? আমাকে দেখো কার প্রবাবিলিটি বের করতে হচ্ছে? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আচ্ছা, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট কোথায় আছে? এই যে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তার মানে এ সেটটা থেকে আমাদের বের করতে হবে, এ সেটটা থেকে আমাদের কিন্তু যেতে হবে। তাহলে আমরা জানি কি জানি, প্রবাবিলিটি অফ এ যদি আমি বের করতে চাই তাহলে কি হবে? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এই ভ্যালুটা কত দাঁড়াচ্ছে? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে দেখো এ ইন্টারসেকশন বি এর ভ্যালুটা কিন্তু আমরা অলরেডি বের করে রাখছি এক নাম্বারটা প্রমাণের ক্ষেত্রে। এবার এক নাম্বারটা প্রমাণের ক্ষেত্রে না দিয়ে যদি দুই নাম্বারটা প্রমাণ করতে বলে তাহলে কিন্তু এক্সট্রা করে তোমার এই ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে যেহেতু বের করা আছে সেই জন্য প্রবাবিলিটি অফ এ লাগে আর প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর ভ্যালুটা লাগে, এই ভ্যালুটা এখানে বসাই দিই। তাহলে এটা হচ্ছে 1/4 আর এটা হচ্ছে 3/20, তাহলে লসাগু হবে 20, 5 থেকে 3 বিয়োগ, তাহলে 2/20, তাহলে 1/10। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট 1/10। যদি প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট বের করতে বলতো তাহলে বি সেটটা থেকে নিতাম। একটু কায়দা কৌশল তো শেখা উচিত, ঠিক আছে? এইবার 3 নাম্বারটা কি বলছে? প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বের করতে। তাহলে 3 নাম্বারটা প্রমাণের ক্ষেত্রে আমরা কি করব? যে এখানে যেটার ভ্যালু বের করতে বলছে ওইটা লিখি, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এটা বের করতে বলছে। এখানে ডি মর্গান ইউজ করব। আচ্ছা, ডি মর্গান যদি এখানে ইউজ করি তাহলে দেখো এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট লেখা যায় বাই ডি মর্গান ল, বা ডি মর্গানের সূত্রানুসারে এটা লেখা যায়। তাহলে এইখানে আবার একটা ফর্মুলা যায় 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, ঠিক আছে? কারণ কি, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট আমরা জানি হচ্ছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ, এই ফর্মুলা এখানে ইউজ করলাম। তাহলে 1 মাইনাস 3/20, তার মানে 20 যদি আমি লসাগু নিই 20 থেকে 3 বিয়োগ, তার মানে হচ্ছে 17 নিচে 20, এইটা হবে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ইউনিয়ন বি কমপ্লিমেন্টের ভ্যালুটা, ঠিক আছে? তো দেখো তারপরে অঙ্কটা, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলছে? যে প্রবাবিলিটি অফ এ বার ইউনিয়ন বি বার সেটা দেওয়া আছে 5/6, আর দেওয়া আছে প্রবাবিলিটি অফ এ বলছে হাফ, এবং প্রবাবিলিটি অফ বি বার সেটা দেওয়া আছে 2/3। তাহলে বলছে এ ও বি ঘটনা দুইটা কি স্বাধীন? আচ্ছা, দুটি ঘটনা স্বাধীন কখন হবে? যদি এ ইন্টারসেকশন বি সমান সমান কি হবে? প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। তাহলে এই দুইটা ঘটনা যদি আমার সমান হয় তাহলে আমরা বলে দেব কি, যে দুইটা ঘটনা এ ও বি এরা বলছে স্বাধীন। এই কন্ডিশনটা যদি হোল্ড করে, ঠিক আছে? এই কন্ডিশনটা হোল্ড করতে হবে। তাহলে আমার এই কন্ডিশনটা হোল্ড করার জন্য প্রবাবিলিটি অফ এ দরকার, প্রবাবিলিটি অফ বি দরকার, আর তাদের ইন্টারসেকশনের প্রবাবিলিটি দরকার। তাহলে এগুলো আমরা পাবো কোথার থেকে? দেখো প্রবাবিলিটি অফ এ অলরেডি আছে, তাহলে প্রবাবিলিটি অফ বিটা কোথা থেকে বের করব? এইখান থেকে। আর এই যে ইন্টারসেকশনটা বের করব এইখান থেকে। তাহলে কি আছে? দেখো প্রদত্ত প্রবাবিলিটি অফ এ বার ইউনিয়ন বি বার, দেখো তো এটা যদি আমি কমপ্লিমেন্ট দিয়ে লিখি এটা কি লেখা যায়? যে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। যদি আমি এখানে ডি মর্গান ফর্মুলা ইউজ করি তাহলে এখানে কি হবে? এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট লেখা যায় ভেতরেরটা। তাহলে ডি মর্গানের সূত্র অনুসারে লেখা যাবে এটা, ডি মর্গানের সূত্রানুসারে, ঠিক আছে? ডি মর্গানের সূত্রানুসারে। তাহলে এখানে আবার লেখা যায় 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি লেখা যায়। কারণ কি, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট এটা হয়ে যাবে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ, ঠিক আছে? এটার ভ্যালু কিন্তু দেওয়া আছে, কত বলো তো? 5/6। তো এইখান থেকে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর ভ্যালুটা পাবো হচ্ছে 1 মাইনাস 5/6। এবার সেইখান থেকে আমরা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর ভ্যালুটা কত পাবো?
6 থেকে 5 বিয়োগ উপরে হবে 1, নিচে হচ্ছে 6। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এই পার্টটা আমরা পেয়ে গেলাম। তাহলে প্রবাবিলিটি অফ এর ভ্যালু দেওয়া আছে, প্রবাবিলিটি অফ বি এর ভ্যালুটা বের করব। তাহলে প্রবাবিলিটি অফ বি এর ভ্যালুটা কোথা থেকে বের করব? এইখান থেকে। আবার প্রবাবিলিটি অফ বি বার, প্রবাবিলিটি অফ বি বারকে আমরা কমপ্লিমেন্ট দিয়ে লিখতে পারি। তাহলে বি, প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট কি লেখা যাবে? 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি লেখা যায়। আর এই প্রবাবিলিটি অফ বি বারের ভ্যালু দেওয়া আছে 2/3। তাহলে এখান থেকে দেখো তো প্রবাবিলিটি অফ বি কত বের হবে? 1 মাইনাস 2/3। তাহলে কত হচ্ছে? প্রবাবিলিটি অফ বিটা বের হবে হচ্ছে 1/3, কারণ 3 থেকে 2 বাদ 1 থাকবে উপরে, নিচে হলো 3। আবার প্রবাবিলিটি অফ বি বারটা দেওয়া আছে কত? সরি, প্রবাবিলিটি অফ এটা দেওয়া আছে হাফ। তো এখন দেখো তো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বিটা কত পেলাম? 1/6 পেলাম না? এই যে 1/6, ঠিক আছে, 1/6 পেলাম। এই 1/6কে আমি কায়দা করে লিখতে পারি 1/3 ইন্টু 1/2। তাহলে 1/3 মানে প্রবাবিলিটি অফ বি ইন্টু প্রবাবিলিটি অফ এ এটা। তাহলে আগে পরে যদি লিখি যে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি তবু হবে। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি আমরা কি পেলাম? প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। অতএব দ্যাট ইমপ্লাইজ যে এ ও বি এই যে ঘটনা দুটি কি স্বাধীন। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এই কোশ্চেনটা দেখো, খুবই ইম্পর্টেন্ট এটা কোশ্চেন কিন্তু, ঠিক আছে। তাহলে যে কোনো দুটি ঘটনা এ ও বি এর ক্ষেত্রে প্রমাণ করতে বলছে যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি লেসার ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। আচ্ছা, যে কোনো প্রবাবিলিটির ক্ষেত্রে আমরা কিন্তু একটা ফর্মুলা জানি। কি ফর্মুলা? যে আমরা জানি, আচ্ছা, যে কোনো প্রবাবিলিটির হাইয়েস্ট ভ্যালু হতে পারে 1 আর লোয়েস্ট ভ্যালু হতে পারে 0। তাহলে আমি যদি বলি যে এ ইন্টারসেকশন বি, এই যে দুইটা ঘটনার ইন্টারসেকশনের প্রবাবিলিটি হতে পারে সেটা 1 হাইয়েস্ট, আর লোয়েস্ট হতে পারে 0, তাহলে এই ঘটনা ঘটবে। তাহলে আমরা জানি কোনো প্রবাবিলিটির হাইয়েস্ট ভ্যালু 1, লোয়েস্ট ভ্যালু 0। আচ্ছা, এই যে ইনইকুয়ালিটিটা যদি আমি নেগেটিভ দিয়ে গুণ করে দিই, মানে মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে এটা হয়ে যাবে 0। এই লেসর ইজ ইকুয়াল টু হয়ে যাবে গ্রেটার অর ইকুয়াল, একটা মাইনাস এখানে থাকবে, কারণ -1-এর সাথে 0 গুণ করলে 0ই হচ্ছে। আর তাহলে এখানে মাইনাস থাকবে এ ইন্টারসেকশন বি, আর এই যে লেসর ইজ ইকুয়াল টুটা হয়ে যাবে কি গ্রেটার অর ইজ ইকুয়াল টু -1। যেমন দেখো, আমি যদি বলি যে 2 দেখো 3-এর থেকে কি ছোট, তাহলে এই যে চিহ্নটা একটা -1 দিয়ে যদি গুণ করি, তাহলে -1 এইদিকে হয়ে যাবে -3। তাহলে এইটা হয়ে যাবে কি গ্রেটার দেন, তার মানে -2টা -3 থেকে কি বড়, +3টা +2 থেকে বড়, কিন্তু -2টা -3 থেকে বড়। তার মানে কি মাইনাস দিয়ে গুণ করার পর ইনইকুয়ালিটি মানে এই যে চিহ্নটা সেটা চেঞ্জ হবে আর একটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো, এই যে প্রত্যেকটা ইনইকুয়ালিটির সামনে 0, এইদিকে কি আছে এখানে মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি গ্রেটার অর ইকুয়াল -1। তাহলে প্রত্যেকটা টার্মকে আমি যদি প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি দিয়ে যোগ করে দিই, তাহলে ইনইকুয়ালিটিটা যা আছে তাই থাকবে। তার মানে এটা দেখো 0 যোগ করলে এটাই থাকবে, গ্রেটার অর ইকুয়াল টু হচ্ছে প্রবাবিলিটি অফ প্রত্যেকটা টার্মের সাথে একই জিনিস যদি যোগ করি, তাহলে কিন্তু এই ইনইকুয়ালিটিটা মানে অসমান চিহ্নটা যা আছে তাই থাকবে প্রত্যেকটা টার্মের সাথে, ঠিক আছে। প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি -1, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার না দেখো, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো তো, আমরা কোন ফর্মুলা এটা জানি? এইটা দেখো তো, এইটা কি একটা ফর্মুলা জানি? প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বিটা গ্রেটার অর ইকুয়াল টুটা প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি -1। এবার আমাকে কি প্রমাণ করতে বলছে? যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি লেসর ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। তাহলে দেখাতে বলছে প্রবাবিলিটি অফ এ আর প্রবাবিলিটি অফ বি এর যে ভ্যালুটা হয় সেটা প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর সাথে সমান হবে, নাহলে কি সবসময় বড় হবে। তাহলে আমি এই যে 1 নং থেকে আমি যদি এই পার্টটা বাদ দিই, এই পার্টটা বাদ দিই, এই পার্টটা নেই, এই পার্টটা, তাহলে আমি এখান থেকে কি লিখতে পাবো বলো তো? তাহলে 1 নং থেকে বলা যায়, 1 নং থেকে বলা যায় কি বলা যায়? যে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, এই যে ভ্যালুটা প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর থেকে বড়। তার মানে উল্টা করে যদি আমি লিখি যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর ভ্যালুটা
লেসর ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, এটাই প্রমাণ করতে বলছে। এবার অনেকের কোশ্চেন যে এই পার্টটা কেন নিলাম না, এটা প্রমাণ করতে বলে নাই, সেই জন্য আমরা নিব না। ঠিক আছে, যে যতটুকু প্রমাণ করতে বলছে ঠিক ওই ইনইকুয়ালিটিটা থেকে আমরা এখানে লিখতে পেলাম। যেমন আমি যদি বলি যে 5 হলো 4-এর থেকে বড়, 4 হলো 3-এর থেকে বড়, এই যে একটা ইনইকুয়ালিটি আসলো, 1 নং দিলাম, আর তোমাকে বললাম তুমি দেখাও যে 5 4-এর থেকে বড়, তার মানে এই ইনইকুয়ালিটি থেকে বলা যাবে না যে 5 4-এর থেকে বড়, তাই না? আবার 4 3-এর থেকে বড়, টুকরা করে লিখলে এরকম হয়। তো আমার এই পার্টটা প্রমাণ করতে বলে নাই, আমাকে এই পার্টটা প্রমাণ করতে বলছে। ঠিক আছে, দেখো এই 3টে অঙ্ক কিন্তু হোমওয়ার্ক একটু করো। হ্যাঁ, 3টা কি বলছে যে প্রদত্ত যা যা সূত্র আমি প্রথম থেকে শেখালাম আজকে অঙ্কগুলোর ক্ষেত্রে, সেই সূত্রগুলো অ্যাপ্লাই করবে এখানে। হ্যাঁ, প্রবাবিলিটি অফ এটা দেওয়া আছে ছোট হাতের এ, প্রবাবিলিটি অফ বিটা দেওয়া আছে ছোট হাতের বি, আর এদের ইন্টারসেকশনটা সি হলে 1 নম্বরে তোমাকে বলছে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এটা বের করতে। এখানে ডি মর্গান ইউজ করবে, এটা দুইটা ঘটনার ইউনিয়ন ইউজ করবে, এইটাও কিন্তু ডি মর্গান ইউজ করবে। তাহলে এটা করো। এখানে 2 নম্বরটাও করো, প্রবাবিলিটি অফ ই ইজ ইকুয়াল টু 1/3, প্রবাবিলিটি অফ এফ 1/4, প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ যদি 1/6 হয়, তাহলে প্রবাবিলিটি অফ ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ এর মান কত, এটা একটু করো। তাহলে যদি 3 নাম্বারটা বলছে যে যদি টু ইন্টু প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি ইজ ইকুয়াল টু বলছে 5/13 হয়, এবং প্রবাবিলিটি অফ এ বাই বি ইজ ইকুয়াল টু 2/5 হয়, তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর মানটা নির্ণয় করো। এগুলো আশা করি পারবে, যদি না পারো আমাকে বলে আমি করে দেবো। ঠিক আছে, এই কোশ্চেনটা ভালো করে বুঝবে। কি দেওয়া আছে, প্রদত্ত প্রবাবিলিটি এ বাই বি 0.8, প্রবাবিলিটি বি বাই এ 0.6, আর প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট 0.7, তাহলে প্রবাবিলিটি অফ এ বাই বি কমপ্লিমেন্টের মান নির্ণয় করো। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা বের করতে বলবে না, বা যার মান বের করতে বলবে, সেইটা দেখবে যে আমার কি কি বের করতে লাগবে। তাহলে দেখো এই যে প্রবাবিলিটি অফ এ বাই বি কমপ্লিমেন্ট, এটা একটা শর্তযুক্ত সম্ভাবনা। এটা যদি আমি বের করতে চাই তাহলে আমার কি কি লাগবে, যে প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট নিচে চলে যাবে, আর প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট উপরে আমার চলে যাবে। ঠিক আছে, যদি এখানে বি কমপ্লিমেন্ট না থেকে বি থাকতো, তাহলে প্রবাবিলিটি অফ বি উপরে কি হতো, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এবার এই ভ্যালুটাকে আরও ভাঙানো যায়, সেই ভ্যালুটার জন্য এখানে একটা ছবি আঁকি। ধরে নাও এটা একটা এ ঘটনা আর এটা হলো বি ঘটনা। তাহলে এই ঘটনাটা হলো এ ইন্টারসেকশন বি, তাহলে এই ঘটনাটা কি হবে, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, আর এটা বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। তাহলে এইখান থেকে একটা দেখো এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের আমার প্রবাবিলিটি লাগে, সেক্ষেত্রে এইখানে একটা ফর্মুলা জানি যে প্রবাবিলিটি অফ এটাকে কি লেখা যায়, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট প্লাস হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তো এখান থেকে কি আমি এটা লিখতে পারি যে উপরে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এই ফর্মুলা অনুসারে যে প্রবাবিলিটি অফ এ আর হচ্ছে মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই হচ্ছে এটাকে লেখা যায় 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। তাহলে দেখো আমার কতগুলো জিনিস দরকার, একটা হলো প্রবাবিলিটি অফ এ দরকার, প্রবাবিলিটি অফ বি দরকার, আর প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি দরকার। সেই ভ্যালুগুলো আমরা এই কন্ডিশনগুলো, এই যে দেওয়া আছে কন্ডিশনগুলো থেকে বের করব। এবার দেখো এখানে কি দেওয়া আছে, প্রবাবিলিটি অফ এ বাই বি, এই ভ্যালুটা দেওয়া আছে তোমার 0.8। এবার এখানে দেখো প্রবাবিলিটি অফ এ বাই বি কে লেখা যায় প্রবাবিলিটি অফ বাই বি, আর উপরে লেখা যায় প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু হচ্ছে 0.8। তো এই জায়গার থেকে আমরা লিখতে পারি যে প্রবাবিলিটি অফ বিটা লেখা যায় যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই 0.8, এখানে এটা যা আছে থাক। আবার প্রবাবিলিটি অফ বি বাই এ কি লেখা যাবে বলো, প্রবাবিলিটি অফ এ আর উপরে চলে যাবে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এখানে দেখো এই ভ্যালুটা দেওয়া আছে 0.6, এটা দেওয়া আছে, তার প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, আর নিচে হলো প্রবাবিলিটি অফ এ। তাহলে প্রবাবিলিটি অফ এটা কিভাবে পাবো, প্রবাবিলিটি অফ এটা পাবো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই 0.6। এবার আমার প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর ভ্যালুটা যদি বের করতে পারি, তাহলে প্রবাবিলিটি অফ বি আর প্রবাবিলিটি অফ এর ভ্যালুটা আমরা সহজেই পেয়ে যাব। সেই ভ্যালুটা পাওয়ার জন্য এইখানে দেখো এটা কিন্তু কাজে লাগাইছে। আবার এটা মানে কি জানি, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এটা মানে জানে হচ্ছে
আবার যদি ডি মর্গান আমরা এখানে ইউজ করি তাহলে কি হবে বলো তো? আচ্ছা, এইটা আগে কত জানি 0.7। এখানে ডি মর্গান যদি সূত্র ইউজ করি যে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এটাকে লেখা যায় এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু 0.7। এখান থেকে লেখা যাবে দেখো 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ফর্মুলা অনুসারে 0.7। তো এখানে 1 মাইনাস 0.7 ইজ ইকুয়াল টু হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এখান থেকে তুমি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি পেয়ে গেলে হচ্ছে 0.3, কারণ 1 থেকে 0.7 বাদ দিলে 0.3 পড়ে থাকে। তাহলে 2 নং থেকে তুমি কি পাবে? প্রবাবিলিটি অফ বিটা, এই যে উপরে 2 নং থেকে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বিটা বসাবে 0.3 বাই হচ্ছে কি 0.8, তাহলে পয়েন্ট তুলে দিলাম 3/8। আর 3 নং থেকে প্রবাবিলিটি অফ এটা কত পাবে? উপরে পাবে 0.3 আর নিচে হচ্ছে 0.6, তাই না? 0.3 বাই 0.6, আর পয়েন্টগুলো তুলে দিলাম 3/6, তার মানে 1/2 পেলাম। এবার দেখো সব ভ্যালু পেয়ে গেছি, প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ বি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। আমি এইখানে করছি, তাহলে 1 নং থেকে তোমরা কিন্তু পরের পেজে করবে। 1 নং থেকে কি পাচ্ছি? যে প্রবাবিলিটি অফ এ বাই বি কমপ্লিমেন্ট, এর ভ্যালুটার জন্য আমার কি কি লাগে? প্রবাবিলিটি অফ এ লাগে, প্রবাবিলিটি অফ এ কত পেলাম? হাফ, মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, সেটা হলো 0.3। তারপরে হচ্ছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি মানে কি 3/8। এগুলো তোমরা পয়েন্টে ভাগ করে করতে পারো, ঠিক আছে? এগুলো পয়েন্টে ভাগ করে, যেমন হাফকে আমি লিখতে পারি কত? 0.5 মাইনাস 0.3, তাহলে এটা 1 মাইনাস 3/8, 0.38 এইভাবে লেখো। 0.3, 3কে 8 দিয়ে ভাগ করলে 0.37 হয়, হ্যাঁ, এইভাবে লিখে দিলাম। তাহলে 0.5 থেকে 0.3 যদি বাদ দিই তাহলে 0.2, আর এইখানে যদি বাদ দিই 0.63, তাহলে পয়েন্ট যদি তুলে দিই 2/63 হবে তোমার এই ভ্যালুটা। এখানে 2 নেই, তাহলে এটা 20 হচ্ছে, কারণ 0.20 নিতে পারি। তাহলে এটাকে যদি আমি ভাগ করি তাহলে হয়ে যাবে 0.31, আর 31টা যদি আমি রাউন্ড ফিগার করি তাহলে 32, এইভাবে রাখলেও হবে। এইটা অ্যান্সার। দেখো 0 আর 1-এর মাঝে আছে, তার মানে একদম কারেক্ট অ্যান্সার এটাই হবে। দেখো এরপরে যতগুলো অঙ্ক করব সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট। কি বলছে? এ ও বি দুটি ঘটনা, প্রবাবিলিটি অফ বি যদি নট ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে দেখাতে বলছে প্রবাবিলিটি অফ এ বাই বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি। তাহলে প্রথম পার্টটা দেখো, আমরা কি জানি? প্রবাবিলিটি অফ এ বাই বি, এখানে কিন্তু প্রদত্ত বলে রাখছে যে প্রবাবিলিটি অফ, এইভাবে আগে লিখি। তো প্রদত্ত কি দেওয়া আছে? যে প্রবাবিলিটি অফ বিটা দেওয়া আছে যে এটা কিন্তু 1 হওয়া চলবে না, কারণ 1 হলে কিন্তু প্রবাবিলিটি কোনো একটা ঘটনার সেটা কিন্তু অসঙ্গত হবে, আর প্রবাবিলিটি কোনো কিছুর অসঙ্গত হয় না, ঠিক আছে? তাহলে এখন আমাকে যেটা প্রমাণ করতে বলছে তার বাম পক্ষটা লিখি, প্রবাবিলিটি অফ এ বাই বি কমপ্লিমেন্ট। এটা যদি আমি ভাঙাই দেখো তাহলে কি লেখা যাবে? প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট, শর্তযুক্ত সম্ভাবনার মতো প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট, আর উপরে লেখা যাবে হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে যেটা প্রমাণ করতে বলছি সেটাই এখানে চলে আসবে। দেখো তাহলে এটাকে লেখা যায় 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি, আর উপরে এটাকে লেখা যায় প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, ঠিক আছে? এবার এই জায়গাটা বুঝতে অনেকের অসুবিধা হলো, তার ছবি এখানে আমি একটা দিই। ধরে নাও এটা হলো এ, এটা হলো বি, এইখানে তাহলে কি যাবে? এটা এ ইন্টারসেকশন বি, এই পার্টটা, তাহলে এখানে হয়ে যাবে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, আর এটা হয়ে যাবে বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। আমি যদি এখানে প্রবাবিলিটি অফ এ বলি কত, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট প্লাস হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, তাহলে সেখানে এই ভ্যালুটা এখানে বসাই দিলাম। তাহলে প্রথম পার্ট প্রুফ, ঠিক আছে? তাহলে দেখো দ্বিতীয় পার্টটা প্রমাণের জন্য আমাকে কি করতে হবে? দ্বিতীয় পার্টটা দেখো, প্রমাণের ক্ষেত্রে আমরা জানি কোনো একটা প্রবাবিলিটির হাইয়েস্ট ভ্যালু হতে পারে 1 আর লোয়েস্ট ভ্যালু হতে পারে 0। তাহলে কোনো একটা প্রবাবিলিটি, কোনো একটা ঘটনার প্রবাবিলিটি হাইয়েস্ট ভ্যালু হতে পারে কত? 1, আর লোয়েস্ট ভ্যালু 0। তাহলে 0 আর 1-এর মাঝে যে কোনো সংখ্যা হতে পারে। তো এই লাইনটা ইমপ্লাইজ করবে, আমি বলতে পারি যে কোনো একটা ঘটনার প্রবাবিলিটি 0 থেকে এরকমও তো হতে পারে। এই লাইনটা কি বোঝাচ্ছে? যে কোনো একটা মানে 0 থেকে 1-এ, অথবা কি প্রবাবিলিটি অফ এর ভ্যালুটা হতে পারে সেটা 0,
প্রবাবিলিটি অফ এটা হতে পারে সেটা 1। এই লাইনটা তো এইটাই ইমপ্লাইজ করছে, এই লাইনটা তো এইটাই ইমপ্লাইজ করছে, এই যে ঘটনাগুলোকে ইমপ্লাইজ করছে। তাহলে তার মানে কোনো একটা ঘটনার প্রবাবিলিটি হতে পারে একের থেকে ছোট। তাহলে একের থেকে ছোট ধরেও কিন্তু আমরা এখানে প্রমাণটা করব। তাহলে আমরা জানি একটা জিনিস যে কি কোনো একটা ঘটনার প্রবাবিলিটি আমরা ধরে নিলাম যে একের থেকে ছোট হতে পারে, একের থেকে ছোট একও হতে পারে। তাহলে বললাম না যে এই কেসগুলো হতে পারে, ধরে নিলাম একটা ঘটনার প্রবাবিলিটি একের থেকে ছোট। যেহেতু এ আর বি দুইটা ঘটনা, এরা পরস্পর পৃথক না, সেই জন্য এখানে ফর্মুলাটা ইউজ করব যে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি লেস দেন হচ্ছে 1। তাহলে এখানে আমি যদি এই 1টাকে এইদিকে আনি আর ওইটাকে ওইদিকে নিয়ে যাই, তাহলে এখানে কি পাবো? প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস 1 লেস দেন প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তার মানে এইটা যদি ঘুরাই লিখি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি গ্রেটার দেন কি পাবো বলতো? প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস 1। এটাই প্রুফ। ঠিক আছে, দেখো বুঝতে পারলে কিনা দ্বিতীয় পার্টটা। এটাও কিন্তু ভিআই, হ্যাঁ, এই কোশ্চেনটা দেখো এখানে প্রদত্ত কি কি দেওয়া আছে? প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ বি। তোমাকে প্রমাণ করতে বলছে যে প্রবাবিলিটি অফ এ বাই বি, এই যে ভ্যালুটা এ প্লাস বি মাইনাস 1 বাই বি ভ্যালুর থেকে সবসময় বড়। তাহলে কি করে প্রমাণ করব? প্রদত্ত যে ভ্যালুগুলো দেওয়া আছে ওগুলোকে লিখে নিই। প্রদত্ত প্রবাবিলিটি অফ এ পেলাম হচ্ছে এ, প্রবাবিলিটি অফ বি পেলাম হচ্ছে বি। এবার দেখো এখন যেটা প্রমাণ করতে বলছে তার বাঁ দিকটা আমি লিখে নিলাম এ বাই বি। এটা মানে কি জানি? প্রবাবিলিটি অফ বি আর উপরে হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এবার প্রবাবিলিটি অফ বি মানে কত জানি? দেখো বি, তাহলে নিচের পার্টটা প্রমাণিত আর উপরে এ ইন্টারসেকশন বি এর ভ্যালুটা কিন্তু আমরা জানি না, কারণ এখানে কোনো ভ্যালু দেয় নেই। কিন্তু একটা জিনিস আমরা জানি, যে আমরা জানি একটু আগে তোমাদের বললাম যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এই ভ্যালুটা একের থেকে ছোট হতে পারে, তিনটে ঘটনার মধ্যে একটা ঘটনা। তাহলে এইখানে দেখো এই জিনিসটা আমরা ভাঙায় লিখবো যে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি লেস দেন 1। এবার আমি এটাকে ওইদিকে নিয়ে গেলাম, একটু আগে এটা প্রমাণও করলাম যে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, 1টা এদিকে আসলে মাইনাস 1 গ্রেটার দেন প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তার মানে উল্টা করে যদি আমি লিখি যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কি লেখা যাবে? গ্রেটার দেন প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস 1। কারণ এই ভ্যালুটার প্রবাবিলিটি সবসময় এই ভ্যালুটার থেকে কি সবসময় বড়। তার মানে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি গ্রেটার দেন, এখানে দেখো তো প্রবাবিলিটি অফ এর ভ্যালু এ, এটার ভ্যালু বি আর এটার ভ্যালু মাইনাস 1। তাহলে এই যে এইখান থেকে মানে 1 নং থেকে আমি কি বলতে পারি? 1 নং থেকে বলা যায়, কি বলা যায় যে প্রবাবিলিটি অফ এ বাই বি, এই ভ্যালুটা যে আছে না প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই হচ্ছে বি, তাহলে এই ভ্যালুটা কার থেকে বড়? এটার থেকে বড়। তার মানে এই যে এই ভ্যালুটা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন এ বাই বি, এই ভ্যালুটা কার থেকে বড় হবে? সব সময় বলছে যে এ প্লাস বি মাইনাস 1 বাই বি এর থেকে বড়। অতএব দ্যাট ইমপ্লাইজ, কি ইমপ্লাইজ করবে? যে প্রবাবিলিটি অফ এ বাই বি গ্রেটার দেন এ প্লাস বি মাইনাস 1 বাই বি। এটাই প্রুফ। আজকে তাহলে এতটুকুই থাকলো। নেক্সট দিন আরও কিছু এরকম টাইপের অঙ্ক করে লিখিত অঙ্কগুলো করব, ঠিক আছে?